बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluh amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu muhammadin sallallahu alaihi wasallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন ৪৫ নম্বর বৈশিষ্ট্যে শেষ করছিলাম। খাওয়ারিজদের বৈশিষ্ট্য আমরা পড়তেছি, একটা পেপার ধরে পড়তেছি। ৪৫ নম্বরটা শেষ করছিলাম। ৪৫ নম্বরটা ছিল দে আর দ্য ডগস অফ দ্য ইনহেবিটেন্টস অফ হেল, তারা জাহান্নামের বাসিন্দাদের কুকুর। তা আমি আপনাদেরকে বলছিলাম যে কুকুরের আল্লাহ রাসূল কী মনে করে বলছেন এটার এক্সপ্লেনেশন আমার জানা নাই, কিন্তু কুকুরের একটা বৈশিষ্ট্য হচ্ছে ঘেউ ঘেউ করে, তারা বুঝে করে না বুঝে করে, ভালো কিছু দেখলেও করে খারাপ কিছু দেখলেও করে। একই রকম এই দুনিয়ায় আমি দেখছি যে তাদের খারিজি টেন্ডেন্সি যাদের থাকে তারাও ঘেউ ঘেউ করে সম্মানিত মানুষদের দেখলে, সম্মানিত মানুষদের প্রতি বার্কিং যেটাকে আমরা বলি সেটা করে, তাদেরকে আতঙ্কিত করা অথবা অপদস্থ করার চেষ্টা করে। তো এরপরটা হচ্ছে 49 নম্বর 49th যেটা, সেটা হচ্ছে they use as evidence verses from the Quran that deal with the wa'id, অর্থাৎ আল্লাহর পানিশমেন্ট নিয়ে যে সমস্ত থ্রেট সেগুলা তারা বেশি বেশি ইউজ করে, while abandoning the verses, সেই সমস্ত আয়াতকে ছেড়ে দিয়ে বা সেই সমস্ত আয়াতকে বাদ দিয়ে পাশ কাটায় কনসার্নিং দ্য ওয়াদ, মানে আল্লাহর প্রমিস যে সমস্ত ভার্সেসে আছে, অ্যান্ড ফরগিভনেস, ক্ষমার কথা আছে, আল্লাহর প্রমিস ফর ফরগিভনেস, আল্লাহর ক্ষমার ওয়াদা যেখানে আছে বা ক্ষমার কথা আল্লাহ যেখানে বলছেন যে এই হলে এই করে দিবেন, বা অনেক আছে না, অনেক আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন কীভাবে মাফ করে দেন বা দিবেন মানুষকে, মানুষ যদি এরকম করে তাহলে এরকম হবে, সেগুলো সব করে শুধুমাত্র পানিশমেন্টের যে থ্রেটগুলো আছে সেই আয়াতগুলোকে তারা সামনে নিয়ে আসে এবং সেগুলোকে তারা ডিল করে। সো এটা আমরা আমাদের সাথে যারা আগে কোনো প্রোগ্রামে বসছেন বা এসে আমরা সবসময় এটা বলে থাকি যে তাদের অ্যাটিটিউডে কোনো মার্সি নাই, কোনো করুণা নাই, কোনো দয়া নাই, কোনো ক্ষমা নাই, সব কিছুতে মার কাট, এই হলে কাফের হয়ে যাবে, ওই হলে মুশরিক হয়ে যাবে, এই হলে তার হত্যা করতে হবে, ওই হলে এই ধরনের কথাবার্তা ঘুরে ফিরে আসবে। আচ্ছা, শুধুমাত্র ভয়। তো আমরা অনেকবার বলছি যে ভয়, আশা এবং ভালোবাসা একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করবে। আহলে সুন্নাত জামা মনে করে যে এটা হচ্ছে একটা ত্রিভুজের মতো, এটা ব্যালেন্সড হইতে হবে। একদিকে বেশি একটা সমবাহু ত্রিভুজ আমরা বলি না যে 3টা বাহু সমান, সেইভাবে ব্যালেন্সড হতে হবে। একটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং পুরা এইটাই ভণ্ডুল হয়ে যেতে পারে। আপনার লাইফের প্ল্যানিং অথবা আপনার ইবাদত অথবা আপনার প্রচেষ্টা, আপনি যা চেষ্টা করতেছেন, যেমন ধরেন আপনি যদি শুধু ভয় করেন আল্লাহকে, একটা সময় আপনি নিরাশ হয়ে যাবেন, আল্লাহর দয়ায় নিরাশ হয়ে যাবেন। আপনার মনে হবে আপনি এনাফ করতেছেন না, যাই করবেন মনে হবে যে এটা একটা অসওয়াস, যাই করবেন মনে হবে যে না আমি তো এনাফ করলাম না, এই ধরনের করবেন। অ্যান্ড আনলেস আপনার মনে এটাও হইতে পারে, যেমন খারিজিদের বা এই সমস্ত যারা এইগুলাতে সন্ত্রাসী বা অতিবাদী বা আতঙ্কবাদী যাই বলেন, এটাকে চরমপন্থী দলগুলোতে যারা জয়েন করে, তাদের অনেকেরই দেখা যায় যে এটা একটা এক্সপায়ারেশন হিসেবে তারা নেয়, অর্থাৎ একটা কাফফারা হিসাবে নেয়। অতীত জীবনটা খুব খারাপ ছিল, মদ নিয়ে মেয়ে মানুষ নিয়ে কাটাইছে বা অন্য কোনো একটা ভাইস ছিল, যাই হোক, সেটা ভাইসটা যাই হোক আমি বলতেছি না, অনেক সময় দেখা যায়, আমি সবাইকে ঢালাওভাবে বলতেছি না। এখন এটা কম্পেনসেট করতে চায় কি রং জায়গায় প্রাণ বিসর্জন দিতে চায় বা নিজেকে নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি কি ক্ষমা পাবো, আমাকে কি আল্লাহ মাফ করবেন, আমি তো এত কিছু করছি বা আগে এত কিছু করছি, সেই জন্য প্রাণটা দিয়ে সেটাকে কম্পেনসেট করার, এক্সপায়ার্ড করার একটা
হয়। তো প্রাণ দেওয়া ঠিক আছে, প্রাণ দেওয়া আল্লাহর রাস্তায় সঠিকভাবে সঠিক জায়গায় প্রাণ দেওয়া তো অত্যন্ত বড়। এই সাহাবীদের যে র্যাঙ্কটা ছিল সেটা আমরা অস্বীকার করতেছি না বা বলতেছি না যে না, কিন্তু যেখানে সেখানে প্রাণ দেওয়া তো মিনিংলেস, তাই না? মানে প্রাণ কোথায় দিবেন সেটা সেটার শর্ত আছে, সেটার প্রক্রিয়া আছে, সেটার ফিক আছে, সেসব মেনে করতে হবে। আপনারা জানেন সাহাবীদের একটা গল্প বলছি হুনায়নের যুদ্ধের সময়, আপনাদেরকে আগেও বলছি বোধহয়, যে একজন সাহাবী ছিলেন যিনি খুব বীরদর্পে যুদ্ধ করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে প্রেজ করে মানুষ এসব বলতেছেন, তো উনি একটু চিন্তিত হয়ে গেলেন। তখনই আরেকজন এসে বলছেন যে ঘটনাটা মানে সামারিটা এরকম, আরেকজন এসে বলছেন যে উনি তো আত্মহত্যা করছেন, মানে নিজেকে নিজে হত্যা করছেন, মানে এত এত জখম হয়েছে ওনার যে উনি খুব কষ্ট হয়েছে এবং নিজেকে নিজে হত্যা করছেন। তখন আল্লাহ রাসূল মুখে মানে একটা স্বস্তির হইল, তার চেহারায় ফুটে উঠলো এবং উনি বললেন যে তাহলে ঠিকই আছে। মানে ওনার কাছে ছিল যে এই সাহাবী জাহান্নামী বা এই সাহাবী একটা খারাপ কিছু করবেন। তো যখন প্রেইজ বর্দি জিনিস শুনলেন অনেক, তখন ওনার চিন্তা লাগছে যে তাইলে আমি তো এরকম জানতাম। তারপরে দেখা গেল যে ওইটাই কনফার্ম করলেন। এই যে ব্যাপারটা যে প্রাণ দিলেই হইল না, এটা কেন দিলেন, কখন দিলেন, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো যাই হোক, আমরা ফিরে আসি আবার। এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস যে আমাদের ভিতরে ব্যালেন্স থাকবে এই তিনটা জিনিসের। হ্যাঁ, আমরা কি বলি বিটুইন খারেজি অ্যান্ড মুরজিয়া, আমরা যখন আহলে সুন্নাত জামার ইগুলা বলি, বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তখন আমরা কি বলি খারেজিদের এবং মুরজিয়াদের মাঝখানে আমরা। মুরজিয়ারা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কোনো অ্যাকশনের দরকার নেই, তার ঈমান আছে, এটা হচ্ছে মুরজিয়া। আর খারেজিরা কি, এই যেটা বললাম যে সব কিছুতে শুধুমাত্র ভয়, নিটিগ্রিটি এবং মার কাট এবং একসময় শেষ পর্যন্ত নিজের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, যে বা নিজের আমলের উপর ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে আই হ্যাভ নট ডান এনাফ, বা হইল না, বা এটা না, প্রাণ মানে মানে অহেতুক প্রাণ দেওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে, অথবা যেখানে সেখানে প্রাণ দেওয়ার টেন্ডেন্সি চলে আসে। মনে হয় যে না, এটা দিলে বোধহয় একবারে সব কিছু আর সমস্ত দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেল, এরকম। যাই হোক, সেটা মানে এরপরে আমরা যাব, আমরা পড়লাম ৪৯টা নম্বর পড়লাম। এরপরে আমরা যাচ্ছি ৫২ নম্বর। আমরা বলছি যে আমরা প্রত্যেকটা পড়বো না, ৫২ নম্বর বৈশিষ্ট্যে যাচ্ছি, 52nd যেটা, এটা হচ্ছে যে অ্যামং দ্যাম ইজ হি হু হ্যাজ ডাউটস কনসার্নিং দ্য ওয়েল এস্টাবলিশ হিস্টোরিক্যাল ইভেন্টস, যেগুলা প্রতিষ্ঠিত হিস্টোরিক্যাল ইভেন্টস বা ঐতিহাসিক ঘটনা, সেগুলো নিয়েও তাদের ডাউট আছে। যেমন আমাদের এইখানেই একজন প্রশ্ন তুলছেন, আগের দিন বলছিলাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার তালহা জুবাইরকে নিয়ে যে গেলেন, এটা তাহলে কি হইল, এটাও কি তাহলে বলবো আমরা? না। আয়েশা রাদিয়াল্লাহু আনহু প্রথম কথা হচ্ছে যে তালহা জুবাইরকে নিয়ে উনি যুদ্ধে যান নাই, যুদ্ধের নিয়তে বাইর হন নাই। ডিটেলস বলছেন সাইফুল্লাহ ভাই, আমরা একটা অডিও ক্লিপ দিছি গতদিন। এবং তারা কি করছে, খারেজিরা কি বলছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্ডারে যারা গেছেন তাদেরকেও তারা ডিসবিলিভার বলছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও তারা ডিসবিলিভার বলছে, কারণ উনি খলিফার এগেনস্টে দাঁড়াইছেন, এটাকে তারা বিদ্রোহ বলে ইন্টারপ্রেট করছে। এখানে বুঝতে হবে যে ব্যাপারটা তা ছিল না। তারা খিলাফা চান নাই, তারা কিং হইতে চান নাই, তারা তার 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 খলিফাত্বকে অস্বীকার করতে চান নাই। তারা বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু এটা এখনই সেটেল করতে হবে। এটা অত্যন্ত বড় একটা অন্যায় হয়েছে। খারেজিরা কী করছে, 3 দলকেই, প্রথমে তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার আন্ডারে যারা ছিলেন তাদেরকে তারা কাফের জ্ঞান করছে বা ফতোয়া দিছে। তারপরে ওইটা তো যুদ্ধ হইতো না, ওইখানে তো আপনাদের হিস্ট্রির বই পড়লে দেখবেন যে তাদের ভিতরে মিটমাট হয়ে গেছিলো, সব সেটেল। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হ্যাঁ, উনি এটাকে প্রায়োরিটি দিবেন এবং এই কাজটা করবেন, বাস সেটেল। এরই ভিতরে রাতের অন্ধকারে বা ভোরের দিকে একদল আরেক দল, মানে তারাই 2 দলের 2 পাশ থেকে করে যুদ্ধটা লাগাই দিছে, যখন আর অনেক মানুষ মারা গেছে। একই কথা ওই ইসেরও ব্যাপার, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথেও ব্যাপারটা, উনি যে আলী রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়ে গিয়ে খেলাফত চাইছেন, খিলাফত চায় বিদ্রোহ করছেন, এরকম জিনিস ছিল না। কিন্তু উনি শুধু এটাই বলতেছিলেন যে এটা আগে করতে হবে বা এটা করা উচিত, প্রায়োরিটি হিসাবে করতে হবে। যাই হোক, তো এইসব নিয়ে তারা ডাউট, হু হ্যাজ ডাউটস কনসার্নিং, এইসব নিয়ে তাদের ডাউট ছিল, যে জন্য তারা একে একে সবাইকে, সব 3টা দলকেই কিন্তু কাফের ডিক্লেয়ার করছে। প্রথমে আয়েশা রাদিয়াল্লাহু আনহার আন্ডারে যারা ছিলেন তারা কারা ছিলেন, তালহা জুবায়ের, আশারা মুবাশশারা সাহাবী, তাদেরকে। তারপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, অ্যান্ড ফাইনালি আলী রাদিয়াল্লাহু আনহুকে, অলবিট ফর ডিফারেন্ট রিজনস তারা করছে। আচ্ছা, এটা আরেকবার আসলো, যেহেতু
ঐতিহাসিক ঘটনার কথা বলতেছেন। এরপরটা হচ্ছে 53 নাম্বার 53rd ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে কল টু ইলিটারেসি, তারা জাহিলিয়াতের দিকে ডাকে। ইলিটারেসি মানে মূর্খতার দিকে ডাকে বা নিরক্ষরতার দিকে ডাকে। তারা এখানে আমি একটু দলিল পড়বো, একটু মানে একটা উদাহরণ পড়বো আপনাদের সাথে। ওয়ান্স ইন এ লাইফ টাইম শেয়ার করার, আমি বলছিলাম আপনাদের যে বইটা 450 পৃষ্ঠার বই আমরা দীর্ঘ সময় ধরে হালাকা করছি আইসিডিতে, রিলিজিয়াস এক্সট্রিমিজমস ইন দ্য লাইফস অফ কন্টেম্পোরারি মুসলিমস, বইটার নাম। শর্টে হচ্ছে আল গুলু ফিদ্দিন, ধর্মে তো সেইখানে দে কল টু ইলিটারেসি, তারা পড়াশোনার দরকার নেই এটা বলে খারেজিদের ভিতরে, সবাই হয়তো বলে না, বাট এটা তাদের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে। অ্যান্ড দে মেক ওয়ার এগেনস্ট এডুকেশন, এবং শিক্ষার এগেনস্টে তারা যুদ্ধ ঘোষণা করে। আপনারা পাকিস্তান, আফগানিস্তান এই ধরনের ঘটনা শুনবেন, এই স্কুলে বোমা মাইরা মানুষ মাইরে ফেলছে, ওই স্কুলের পড়াশোনা বন্ধ করে দিছে, ক্লেমিং দ্যাট ইট ইজ নট পসিবল টু কম্বাইন বিটুইন দ্য রিলিজিয়াস সায়েন্সেস অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল সেকুলার সায়েন্সেস। এটা ক্লেম করে যে আপনার রিলিজিয়াস সায়েন্স বা রিলিজিয়াসই দিনের যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে দুনিয়াবী বিষয়গুলোকে কম্বাইন করা সম্ভব না। আমরা কিন্তু সেটা বলি না, আহলে সুন্নাত জামাত সেটা বলে না। হ্যাঁ, এটা ঠিক যে নলেজ যখন, শুধুমাত্র নলেজ যখন বলবো, তখন আল্লাহ এবং আল্লাহর দিন সংক্রান্ত নলেজটাই প্রাথমিকভাবে আমরা বুঝবো, কিন্তু সব কিছুই নলেজের ভিতরে আসবে। যত কিছু দুনিয়ার কাজের যা কিছু আপনি শিখতেছেন সব কিছুই নলেজের ভিতরে আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা ঠিক যে শুধু দুনিয়ার উদ্দেশ্যে পড়াশোনা করাকে কবিরা গুনাহ বলছেন ইমাম জাহাবি তার বইতে। শুধু দুনিয়ার লাভের উদ্দেশ্যে দিন শিক্ষা মানে কি বলে জ্ঞান অর্জন করা, তখনও কিন্তু ওভারঅল জ্ঞান অর্জনকেই বোঝাইছেন। অনেক মানুষ আছে না যে দুনিয়াবী লাভের জন্য দিন শিক্ষা করতেছে বা ইসলাম শিখতেছে বা কোরআন পড়তেছে বা শুধুমাত্র দুনিয়াবী লাভ, শুধুমাত্র, বা মাদ্রাসায় পড়তেছে বা অন্য কিছু ইঞ্জিনিয়ারিং পড়তেছে, ভাই শুধু তার জ্ঞান অর্জন একে যদি একটা ব্রডার হেডিংয়ে ধরি, তার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র দুনিয়া, তাদের তো ক্ষতির সম্মুখীন হইতে হবে। কারণ আল্লাহ কোরআনে এমনিই বলছেন যে যারা শুধু দুনিয়া চাবে তাদেরকে দেওয়া হবে, কিন্তু আখেরাতে কোনো পোর্শন থাকবে না। কিন্তু যারা আখেরাত এবং দুনিয়া মিলাই চাবে বা আখেরাত চাবে বা দিন চাবে, তাদেরকে দুনিয়ার পোর্শনও দেওয়া হবে, দুনিয়াতে তাদের ঘাটতি হবে না। সামারিটা বললাম আমি। তো তারা এরকমই করে যে এটা সম্ভব না। অথচ আহলে সুন্নাত জামাত কি মনে করে যে এম্পিরিক্যাল সায়েন্স যেগুলো, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, প্লেন চলতেছে, ট্রেন চলতেছে, ইলেকট্রিসিটি চলতেছে, ডাক্তার, হসপিটাল চলতেছে, এই জিনিসগুলাও আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এগুলোকে যদি আমরা সেকুলার সায়েন্স বলি, কোট আন কোট, সেকুলার সায়েন্স না বললে এগুলো এম্পিরিক্যাল সায়েন্স বলাটাই ভালো। সেকুলার বললেই মনে হয় যে ধর্মবিরুদ্ধে একটা কিছু বোধ হয়, যদিও ব্যাপারটা সেটা ছিল না, কিন্তু আজকে সেকুলারের মিনিং সেটা হয়ে গেছে এবং ধর্ম বিমুখ বা ধর্মবিরুদ্ধ বা ধর্মবিহীন হয়ে গেছে। তো যাই হোক, আমরা এম্পিরিক্যাল সায়েন্সই বলি যে যেগুলো দিয়ে দুনিয়া চলে সেই সমস্ত এইগুলা, তারা মনে করেন যে এগুলো কম্বাইন করা সম্ভব না। খুব স্পেশাল কিছু মানুষ এগুলো শিখতে পারে, কিন্তু ইন জেনারেল মানুষের স্কুলে যাওয়ার দরকার নেই, কলেজে যাওয়ার দরকার নেই। তো এই ব্যাপারটা ঠিক না। আহলে সুন্নাত জামাত কি মনে করে? আহলে সুন্নাত জামাত মনে করে যে আপনার অন্য দুনিয়াবি সায়েন্স যেগুলা, এগুলো ফরজে কিফায়া। একটা জনগোষ্ঠী, একটা দেশ অথবা একটা সমাজে কিছু সংখ্যক মানুষকে অবশ্যই এগুলো শিখতে হবে, যাতে থিংস গেট রানিং, জিনিসগুলো যেন চলে। যারা যে সমস্ত জিনিস চলার কথা, ট্রেন চলা, প্লেন চলা, হসপিটাল চলা, এগুলো যেন বজায় থাকে এবং চলে। মানুষের যে সমস্ত প্রয়োজনগুলো সেগুলো যেন হয়, কলে পানি পাবেন বা ওয়াসা চলবে বা আরও যা কিছু আছে, রাস্তা বানাবেন, সেগুলো হচ্ছে ফরজে কিফায়া। একটা জনগোষ্ঠী করবে বা একটা সমষ্টি করবে, একটা জনগোষ্ঠীর কিছু সংখ্যক মানুষ করবে, এমন এনাফ করবে যাতে সব কিছু সচল থাকবে। তাহলে এটা সবার কালেকটিভ আপনার রেসপন্সিবিলিটিটা হয়ে যায়, মানে দায়িত্ব পালন করা হয়ে যায়। যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং মুসলিম সমাজের বা ইসলামী দেশের এগুলো দরকার আছে। তো এখানে শুকরি মুস্তফা এই দিকে ডাক দিছিলেন, তাকফির ওয়া হিজরার আমির ছিলেন শুকরি মুস্তফা। ওনার নামটা এই বইটাতে অনেকবার আসছে, যে বইটা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো। ওনার পুরা নাম হচ্ছে মুস্তফা আহমেদ শুকরি, কিন্তু ওনাকে শুকরি মুস্তফা ডাকা হয় যখন শর্টকাটে বা করা হয়। তো উনি সূরা জুমার 2 নম্বর আয়াতটা, হুয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন ওয়া ইন কানু মিন কাবলু লাফি দালালিম মুবিন।
এইটা এই আয়াতটাকে উনি হিসাবে নিছেন। ইট ইজ হি হু হ্যাজ সেন্ট অ্যামং দ্য আনলেটার্ড অ্যামং দ্য আনলেটার্ড এ মেসেঞ্জার। আল্লাহ তিনিই আর কি পাঠাইছেন। ইট ইজ হি, তিনি পাঠাইছেন অ্যামংস দ্য আনলেটার, যারা উম্মি ছিল, যারা নিরক্ষর ছিল, যারা পড়তে জানতো না, তাদের ভিতরে এ মেসেঞ্জার ফ্রম অ্যামং দ্যামসেলফ, তাদের ভিতর থেকে একজন রাসূল পাঠাইছেন। তারপরে তো বাকিটুকু আমরা জানি কি তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবে। অলদো দে হ্যাড বিন বিফোর ইন ম্যানিফেস্ট এরর, আগে যখন তারা ভ্রান্তির ভিতরে ছিল। এই আয়াতটাকে দলিল হিসাবে দিয়ে এবং এর পরের অংশটা, এর পরের আয়াতটা যেখানে আল্লাহ বলতেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এবং পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই শিক্ষাগুলা এইগুলো প্রযোজ্য। জালিকা ফাদলুল্লাহি, এরপরে আল্লাহ বলতেছেন ইউতিহি মান ইয়াশাউ, মানে এইভাবে আল্লাহ তার ফদল বা দান করেন, অনুগ্রহ দান করেন তাদেরকে, যাদেরকে তিনি ইচ্ছা করেন। এই দুইটা আয়াতকে করে শুকরি মুস্তাফা বলতেছেন যে এটার থেকে প্রমাণিত হয়, মানে ওনার ইন্টারপ্রিটেশন, ওনার নিজস্ব তফসির, যে আমরা উম্মি থাকবো, আমরা উম্মি নেশন, আমরা উম্মি থাকবো, পরবর্তীরাও থাকবে, মানে এখন যা আছে সেটাই পরবর্তীতে থাকবে। একেবারেই বিজারে একটা ইন্টারপ্রিটেশন আর কি এটা, মানে এটা আপনি মেইন স্ট্রিম কোনো স্কলারের পাবেন না। তো এটা দিয়ে উনি বলতেছেন যে আমরা উম্মি থাকবো এবং আমরা পড়াশোনা করব না ইন জেনারেল। বিশেষ কোনো কারণে কেউ যদি পড়াশোনা করতে পারে সেটা আলাদা ব্যাপার। এবং আপনার একটা হাদিস উনি করেন যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন উই আর অ্যান ইলিটারেট নেশন, তখনকার তাদেরকে বলতেছিলেন উই নাইদার রাইট নট ডু উই ক্যালকুলেট, দ্য মান্থ ইজ লাইক দিস বলে হাত দিয়ে উনি দেখেছিলেন 29, একবার দেখেছেন 29, একবার দেখেছেন 30। এটা বুখারী মুসলিমের হাদিস, আবু দাউদ নাসাইর হাদিস। এইটা কেউ কোট করেন শুকরি মুস্তাফা। এই দুইটা জিনিসকে কোরআনের আয়াত এবং এ হাদিস দিয়ে উনি দলিল দেখেছেন যে আমরা উম্মি থাকবো, উইচ ইজ ভেরি ফ্যালাসিয়াস। মানে আপনাকে মানে কত প্রুফ, এখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা প্রুফ দিয়ে গেছেন যে এগুলা ঠিক না। কোরআনের প্রথম লেটার হচ্ছে ইকরা, পড়তে না জানলে আপনারা আল্লাহ কেন বলতেছেন ইকরা। তারপরে প্রথম ওয়ার্ড হচ্ছে ইকরা, মাফ করবেন, পড়তে না জানলে আপনাকে আল্লাহ ইকরা বলতেছেন কেন। তারপরে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম র্যানসাম, ওই যে বদরের যুদ্ধের পরে মুক্তিপণ হিসাবে এতজনের পড়ালেখা শিখাইলে তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, যুদ্ধবন্দীদেরকে করছেন। তারপরে হাসান বিন সাবিতকে মানে হিব্রু শিখতে বলছেন, যে ওদের ওইখানে কী লেখা আছে আমি তো পড়তে পারি না, তুমি পড়ে আমাকে বলবা কী আছে। সুতরাং পড়া তো হাইলি অ্যাপ্রিসিয়েটেড একটা ব্যাপার ছিল ইসলামের শুরুতে। বরং বলতে পারেন যে মানে 10x স্পিডে পড়তে শিখছেন সাহাবীরা, বা মানে তাদের ভিতরে এই প্রেরণা ছিল যে তারা জ্ঞান অর্জন করবেন, তারা পড়বেন, তারা শিখবেন, তারা জানবেন। সেখানে এই লোক বলতেছেন যে আমরা উম্মি এবং উম্মি থাকবো, এইটাই এই পয়েন্টটাতে আনা হয়েছে। আমি জাস্ট শর্টকাটে বললাম আপনাদের। এই বইটা আপনারা চেষ্টা করবেন পড়তে, রিলিজিয়াস এক্সট্রিমিজম, অনেক কিছু জানবেন, অনেক কিছু শেখার আছে। তো এরপরে বলতেছেন যে এটা গেল এই পয়েন্টটা, যে কিভাবে তারা ডাকেন ইসের দিকে, জাহিলিয়াতের দিকে ডাকেন। এই সব কিছুর পেছনে কথাটাকে তাকফির ওয়া হিজরা, তাকফির করবেন প্রথমে শাসককে যেসব আলেম তাকফির করে না তাদেরকে, তারপর তাদের যে ফলো করে তাদেরকে, সারা দেশ কাফের, শুধু আপনি আপনার আন্ডারে যে 0.001% মানুষ আছে এরাই শুধু মুসলিম, আর সবাই কাফের। এইটাই হচ্ছে তাকফির ওয়া হিজরার ট্রেন্ডটা ছিল। আনফর্চুনেটলি এই ট্রেন্ডটা এখনও ক্যারিড ওভার হইতেছে আমাদের সমাজেও আছে। আমাদের সমাজে বহু মানুষ আছে যারা মসজিদে নামাজ পড়ে না, মানে এখনকার কোভিডের কথা বলতেছি না, নর্মালি মসজিদে আমি চিনি মসজিদে নামাজ পড়ে না, নিজেদের নামাজখানা বানায় এনেছে, সেখানে পড়ে। কারণ ওই হুজুর তো এইটা, মানে নেম এনিথিং, আপনি একটা পয়েন্ট ক্লিয়ার করবেন একটা পয়েন্ট ক্লিয়ার করবেন আরেকটা। যেভাবে আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা কোনো মতেই করে নাই, মানে ওরা প্রাথমিকভাবে যা ডিমান্ড করছে উনি প্রত্যেকটাই মানছেন, তারপরে বলতেছেন না, কিন্তু তারপরে বলতেছেন না আপনি কাফির হয়ে গেছেন, আপনি আবার ইমান করেন। এই সেম জিনিস এখনও চলতেছে আর কি। এমন মানুষ আছে যে একা নামাজ পড়ে, আমি এরকম একজনকে চিনি যিনি একা নামাজ পড়ে, কারো পিছনে না পড়তে কাউকে সবাইকে অশুদ্ধ মনে করতে এখন একা নামাজ পড়েন। হ্যাঁ, উনি বেঁচে আছেন কিনা আমি জানি না। কুষ্টিয়ার মেহেরপুরে ওনার বাড়ি, গভর্নমেন্ট কলেজের টিচার ছিলেন এককালে। তো উনি বেঁচে নাও থাকতে পারেন, বয়স্ক মানুষ, কিন্তু উনি একা নামাজ পড়তেন শেষ পর্যন্ত, ঘরের ভিতরে একা নামাজ পড়তেন। আচ্ছা, এরপরে হলো 53 নাম্বারটা হচ্ছে, 53টা পড়লাম আমরা। 54th ক্যারেক্টারিস্টিক, যেটা সময়ে বরকত পায় না, মানে কিছু বলতে না বলতে মনে হয় সময় শেষ হয়ে যাচ্ছে। 54th ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে
They call to splitting away from the Muslim community, so they boycott the schools, institutes, universities, government positions and residing with Muslims. তারা বাইর হয়ে যায়। আমরা আগে পড়ছি না যে তীর যেভাবে দিন থেকে বাইরে, তীর যেভাবে শিকারের ভিতর থেকে বাইরে হয়ে উল্টা সাইডে চলে যায় এবং তার গায়ে কোনো রক্ত মাংস কিছু লেগে থাকে না, ক্লিন হয় যখন খুব ফাস্ট বের হয়ে যায় সেটা, সেইভাবে তারা দিন থেকে বাইরে হয়ে যায়। অর্থাৎ দিন থেকে যখন বাইরে হয়ে যায় বা মেইন স্ট্রিম কমিউনিটির থেকে, আহলে সুন্নাত জামাত থেকে, মেজরিটি মুসলিম থেকে তারা আলাদা হয়ে বের হয়ে যায় এবং আর ফিরে আসে না। মানে তীর যেভাবে আবার শিকারের ভিতর ফিরে আসে না, তারাও আর ফিরে আসে না। এগুলো তো বর্ণনা পড়ছি আমরা আগে, এগুলোর বর্ণনা। শুধু তাই না, তারা কি করবে, বয়কট করারই দিবে, স্কুল বয়কট করবে। এই যে মালালার ঘটনাটার আশেপাশে কি জানি এরকম আছে, বা পাকিস্তানে এরকম অনেক ঘটনা আছে। স্কুল বয়কট করবে, ইনস্টিটিউট বয়কট করবে, ইউনিভার্সিটি বয়কট করবে। এটা একটা এক্সট্রিম। এর উল্টা এক্সট্রিমটাও খারাপ। আমরা বলতেছি না যে উল্টা এক্সট্রিমটা হচ্ছে হোলসেল সব ওয়েস্টার্নাইজ হয়ে যাওয়া, আর সব মানে ইংল্যান্ডের আর আমেরিকার শিক্ষা নিয়ে, ওইটাও ইকুয়ালি খারাপ। এই জন্য তো আমরা মধ্যপন্থার কথা বলি সবসময়, যে বিটুইন খারেজি অ্যান্ড মুরজিয়া, বিটুইন এটা অ্যান্ড এটা। মানে সবসময় দেখবেন সব কিছুতে আপনার মধ্যপন্থার এটা হচ্ছে আহলে সুন্নাত জামার পথটা। এটা নিয়েও কথা আছে, আমরা পড়ছিও, আমরা ইসলামিক বিলিফ বইটাতে পড়ছিও যে এই ব্যাপারে আমাদের অ্যাটিটিউড কী হবে। আচ্ছা, কিন্তু তারা হোলসেল এগুলো বয়কট করার দেয়। ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পজিশন, গভর্নমেন্টের চাকরি, এখানেই আমরা ইয়াং জেনারেশনের ভিতরে এই মসজিদে, এই আত্মাকুয়া মসজিদের এই আয়োজনে কতদিন আমাদের জিজ্ঞেস করছেন যে গভর্নমেন্টের চাকরি করা জায়েজ কিনা। অফকোর্স জায়েজ। কাজটা যদি জায়েজ হয়, আপনার চাকরিটা করাও জায়েজ। কাজটা যদি জায়েজ হয় আপনার, ইউসুফ আল্লাহ সাল্লাম থেকে দলিল, বা এমনিও মানে আপনি পড়লেই বুঝবেন, কাজ জায়েজ হলেই, এখন কি কাজ করতেছেন তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, অ্যান্ড রিসাইডিং উইথ দ্য মুসলিম, শেষ পর্যন্ত কি মুসলিমদের ভিতরেই থাকবে না। এখানে একজন বিদেশি স্কলার একবার আইসা 2005 সালে বা তারপরে আলাদা কমিউনিটি করা যায় নাকি, তো মানুষের চিন্তা করতে শুরু করলো, ওপেন করছেন, বিয়ামে প্রোগ্রাম করছিলেন, তো মানুষের চিন্তা করতে শুরু করলো যে এখন কি চিটাং হিলট্রেক্সে গিয়ে আলাদা করে ছাগল চড়ানোর সময় চলে আসছে কিনা, তো এখানে কি বাড়ি বানান যায় কিনা। এগুলো হলো একেবারেই পলায়নপর মনোবৃত্তি, এবং এটা কখনো কারোর জন্য জায়েজ হইতে পারে বা কখনো কারোর জন্য ওয়াজিব হইতে পারে, সেটার স্তর আছে। আমরা এই রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটাতেই পড়ছি, সব কিছু অ্যাড্রেস করা হয়েছে এই বইতে। আপনারা যদি পড়েন তাহলে দেখবেন এই সব কিছু অ্যাড্রেস করা হয়েছে এই বইটাতে, আপনারা একটু পড়লেই দেখবেন। তো সেখানে বলছেন যে 3টা স্তর আছে। এমন একটা সমাজ যেখানে আপনি ওপেনলি কথা বলতে পারতেছেন না, আপনাকে বাইন্দা নিয়ে যাবে কি, হইতে পারে এটা। দেয়ার আর প্লেসেস লাইক দ্যাট। দিনের দাওয়াতও দিতে পারতেছেন না, তখন কী হবেন, শুধুমাত্র আপনার এন্টোরেজ, পরিচিত যারা বন্ধু বান্ধব সুরিত, তাদেরকে নিয়ে তখন দিনের কাজ করবেন। বাইরে দাওয়াত দেওয়া বন্ধ, শেষ। তারপরে দেখলেন যে এইটাও করা যাচ্ছে না, হ্যাঁ, তো আপনি কী করবেন, শুধু ফ্যামিলির ভিতরে নিজেকে মানে সীমাবদ্ধ করবেন। ফ্যামিলিও হইতে পারে এরকম লুত আলাইহিস সালামের ফ্যামিলির মতো, বা আরও অন্য কারো, ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির মতো, যে আপনাকে খেদায় দিতে চাচ্ছে। বা আপনার অনেক ফ্যামিলি আছে এরকম, যে ফ্যামিলিতে ছেলেমেয়েরা টিকতে পারে না দিনের জন্য। এইরকম যদি হয়, যে মানে দেশ এরকম, আপনার পুরা পরিবেশ প্রতিবেশ এরকম, আপনার ফ্যামিলিও এরকম, আপনার কোনো জায়গায় নেই দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার, তখন আপনি যাবেন। কিন্তু তথাপি কি বলছেন, আপনার হাদিস আছে, সহিহ হাদিস, যেটা এখন আমার স্কোপের বাইরে, এই জন্য আমি পড়ে শোনাচ্ছি না, এই বইতেই আছে, যে তখন আপনি কি করবেন, যাইতে পারেন, কিন্তু ওইখানে আবার একটা বলা হয়েছে যে কষ্ট সহ্য করে লোকালয়ে থাকলো, মানুষকে নিয়ে থাকলো, মানুষকে পরিবর্তন করার চেষ্টা করলো, সে সুপিরিয়ার টু হিম, যে প্রাণ নিয়ে পালায় গেল বা সুবিধার্থে বা ঝামেলা অ্যাভয়েড করতে চলে গেল। খুব ইজি, ঝামেলা অ্যাভয়েড করতে গিয়ে আপনি যদি আল্লাহ যদি পয়সা দিয়ে থাকেন, আপনি শ্রীপুরের জঙ্গলে একটা কটেজ বানায় ওইখানে থাকেন না, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, আসে মানুষ এরকম থাকে। দেয়ার আর পিপল, বড়লোক মানুষ তারা থাকে এরকম। ঢাকায় আমি ওই সাভারের ওইদিকে 100 বিঘা প্লাসের শুনছি, খামার বাড়ি শুনছি, বা আরও কি জানি সব আছে, বড়লোকরা থাকে এরকম আইসোলেটেড। কিন্তু এটা প্রেফারেবল না। আপনি মানুষের ভিতর থাকবেন, মানুষের সাথে সালাতে যাবেন, মানুষকে নসিহা করবেন, মানুষকে ফিরে আনবেন, এবং আপনাকে গালি দিবে বা আপনাকে কটূক্তি করবে, সেটা সহ্য করে থাকবেন, এটাই প্রেফারেবল দেন লেজ গুটায় পালানোর চেয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে 55th, যেটা 55 নম্বরটা হচ্ছে, তাদের ভিতরে এমন মানুষ আছে যারা মনে করে যে ইজমা নেওয়া যাবে না, ইজমাকে একটা দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। যদি কেউ ইজমাকে মানে যে স্কলার ইজমাকে দলিল হিসাবে মনে করেন, প্রুফ, দ্য কনসেনসাস অফ দ্য স্কলার্স ইজ প্রুফ ইজ এ ডিসবিলিভার। যে মনে করে, হু হোল্ডস, যে মনে করে যে ইজমা একটা দলিল, সে হচ্ছে ডিসবিলিভার বা কাফের। এরকম সব খারিজি না, আমি আগেই বলছি খারিজিদের অনেক সেক্ট আছে,
সব খারেজি না, তার ভিতরে এই সেক্টর আছে বা এই বিশ্বাসও আছে যে ইজমাকে অনেকেই বিরোধিতা করে থাকেন, কিন্তু ইজমা কিন্তু আহলে সুন্নাত জামার মতে প্রতিষ্ঠিত একটা দলিল কোনো কিছুর। বাট এই ইজমা কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে পারবে না, এই হচ্ছে শর্ত। কোরআন হাদিসের স্পষ্ট কোনো ইস্যুর বিরুদ্ধে যেতে পারবে না বা এগেনস্টে গিয়ে ইজমা নাই। হ্যাঁ, যেমন ধরেন একটা সোকল ডেমোক্রেটিক দেশে ধরেন 80% মানুষ একটা একটা লোককে ভোট দিল, দিয়ে তারা প্রেসিডেন্ট বানাইলো, এটা কি বা 90% মানুষ বা 95% মানুষ, এটা কোনো ইজমা না। এই 90% মানুষ 95% মানুষ ভুল, কার ইজমা, এটা একটা বড় জিনিস। হ্যাঁ, আমরা যখন ইজমা বলবো তখন আহলুস সুন্নাহ ওয়াল জামার মুজতাহিদ আলেমদের কথাই মিন করব, আচ্ছা, স্কলারদের কথাই মিন করব। তারপরে বলতেছেন যে 56 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো সব বৈশিষ্ট্য পড়তেছি আমরা খারেজিদের, আগেই বলছি 58টা আছে এই পেপারে, আমরা সবকটা পড়বো না, আমরা বেছে বেছে পড়তেছি, একটু স্কিপ করে পড়তেছি। দে অপোজ দোজ স্কলার্স দ্যাট মেক ব্লাইন্ড ফলোয়িং পারমিসিবল ফর দ্য কমন পার্সন অ্যান্ড দ্য বিগিনার স্টুডেন্ট, ক্লেমিং দ্যাট ব্লাইন্ড ফলোয়িং is a cause for disbelief and the destruction of the nation of Islam. আহলে সুন্নাত জামার স্কলাররা বিটুইন তাকলিদ এন্ড তাকফির, আমরা বলছি আগেই, আমরা তাকলিদ তাকফির নিয়ে একটা ইজতিহাদ নিয়ে তাকফির বা তাকলিদ ও ইজতিহাদ নিয়ে আমাদের একটা প্রোগ্রাম আছে, সম্ভবত ওয়েব দ্য সালাফে লাগানো আছে, আমি সিলেটে করছিলাম প্রোগ্রামটা, ওটা দেখতে পারেন, এই বই থেকে করছিলাম, রিলিজিয়াস এক্সট্রিমিজম বই থেকে। যে কখনো কখনো তাকলিদকে জায়েজ মনে করেন স্কলাররা, কার জন্য? যে মানুষের আর জানার কোনো স্কোপই নাই। আমি বললাম যে সিলেটের পাহাড়ি এলাকার গ্রামে বসবাস করে, গোয়েনঘাট বা জৈন্তাপুরের একদম অজ গ্রামে বসবাস করে একজন মানুষ, যে বাংলা পড়তে শিখে নেয়, কখনো সিলেট টাউন দেখে নেয়, আপনি এরকম মানুষ পাবেন। সে কি মুসলিমের ঘরে জন্মাইছে, সে কি নামাজ পড়বে না? সে কি রোজা রাখবে না? সে কি করবে? সে কি আলবানির বই পড়তে পারবে না? সে গিয়ে তার লোকাল কমিউনিটিতে সবচেয়ে জ্ঞানী যাকে মনে করবে, রিলায়েবল মনে করবে, যে আলেমকে বা যাকেই স্টুডেন্ট অফ নলেজ, তাকে গিয়ে জিজ্ঞেস করবে যে আচ্ছা বলেন তো আল্লাহ কীভাবে নামাজ পড়তে বলছেন বা রসুল কীভাবে পড়ছেন। হ্যাঁ, উনি বলবেন, সে সেই মতো নামাজ পড়বে, রোজা রাখবে বা দিনের কাজগুলো করবে, যতক্ষণ না সে এই অর্জন করে, ক্যাপাবিলিটি অর্জন করে যে সে নিজে পড়ে বা জেনে একটা কিছু বুঝবে। কিন্তু এই যে তাকলিদ করাটা পারমিট করছেন, তাকলিদ কিন্তু কারোর জন্য ওয়াজিব, তাকলিদ ছাড়া তার রাস্তা নেই, তাহলে তার দিনের কাজ আর মানে কোনো ইবাদত করতে পারবে না সে, এরকম মানুষও আছে, তার জন্য তাকলিদটা ওয়াজিব এবং সে একজনকে ফলো করতে পারে। দলিল চাইও সে দলিলও বুঝবে না, বুঝেন নাই, বাট সে কনভিন্স হবে যে এই লোকটা তার মতে সিনসিয়ার এবং তার জন্য তাকলিদ পারমিসিবল বা ওয়াজিবও হইতে পারে কখন। আবার একই জায়গায় তাকলিদ হারাম। ডক্টর মঞ্জুর এলাহি যদি বলেন এখন যে আমি দেওয়ানবাগি যেটা বলবেন এটাই ফাইনাল, আমার কোনো সে নাই, উনি পিএইচডি করছেন, আরবি লিখতে পড়তে জানেন, আপনার করছেন কি বলে কোরআন হাদিস শিখছেন, কিন্তু উনি যদি বলেন যে অমুক পীরে যেটা বললো এটাই ফাইনাল, আমার কোনো সে নেই, ওনার জন্য হারাম এটা, ওনার তাকলিদ করা ওনার জন্য হারাম, বিকজ উনি ইজতিহাদে ক্যাপেবল, উনি ইজতিহাদ করবেন। তাহলে একদিকে ইজতিহাদ, একদিকে তাকলিদ, মাঝখানে হচ্ছে ভাস্ট মেজরিটি অফ মুসলিমস থাকবে, যারা কিছু বিষয়ে একজনকে জিজ্ঞেস করবে, এইটাই তার সোর্স, তার নিজের এটাকে করে, এটা নিয়ে বিশাল আলোচনা আছে এখানে, আমরা সেটাই যাচ্ছি না, তার নিজের সেটাকে ডেরাইভ করার কোনো ক্ষমতা নাই, বাট তার ইচ্ছা থাকতে হবে যে সেও শিখবে, সেও জানবে, সেটার প্রচেষ্টা করে যাবে। ভাস্ট মেজরিটি মুসলিম কিন্তু এই দুটা এন্ডের মাঝখানে, এক এন্ডে ডক্টর মঞ্জুরের মতো পিএইচডিরা, আরেক এন্ডে হচ্ছেন যার কথা বললাম যে সে জানে না, সিলেট শহর দেখে নাই কখন, মাঝখানে হচ্ছে ভাস্ট মেজরিটি অফ মুসলিমরা। কিন্তু এটা কখনো কখনো জায়েজ বা কখনো কখনো ওয়াজিবও হইতে পারে। এই জিনিসটা যারা করে, মানে তারা এটাকে অপোজ করে, যেসব স্কলাররা এটাকে এই মতটা পোষণ করেন, যেটা আহলে সুন্নাত জামাত স্কলাররা পোষণ করেন, যে কখনো কখনো করতে হইতে পারে তাকলিদ, এটাকেই করেন। এবং কেন করে? যে মনে করে যে এটা কুফরের কারণ, মানে কাফের হয়ে যাওয়ার কারণ এবং ডিস্ট্রাকশনের কারণ। হ্যাঁ, সবাই যদি আমরা হোলসেল তাকলিদ করি অবশ্যই সেটা ডিস্ট্রাকশনের কারণ, কিন্তু কাউকে কাউকে করতে হবে, এটা আমাদের বুঝতে হবে। শেষ হয়ে গেল আমাদের 57টা পড়ছি, 58 নম্বর পড়ার দরকার নাই, বা পড়তে পারি 58 নম্বরটা। দে কিল দেমসেলভ ইন সুইসাইড অপারেশন বেসিং দ্যাট অন ফলস আর্গুমেন্টস, ফলস আর্গুমেন্টের উপর করে তারা সুইসাইড মিশনে গিয়ে নিজেদেরকে হত্যা করে। আপনারা আমাদের সাহাবীর কথা বলছি, যে সাহাবীর কথা, মানে কত একটা ব্যাপার। হ্যাঁ, যদি আমির আপনাকে কোথাও পাঠান যে এই জায়গায় যাওয়া, আপনার মুসলিম দেশের আমির আল্লাহ রসুল যদি পাঠাইতেন যে এই জায়গায় যাওয়া, এবং নোয়িং দ্যাট এটা সুইসাইডের সমান বা ইকুইভ্যালেন্ট টু দ্যাট, হ্যাঁ, যে অথরিটি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন হয়তো এটা মানে উনি সুইসাইড করতেছেন না, কিন্তু জেনে শুনেই যাচ্ছেন যে এখানে উনি মারা যাবেন,
মানে মারা যাওয়া 99.9999% পসিবিলিটি, তখন এটা তো সুইসাইডের কাছাকাছি একটা জিনিস হয়ে গেল। সেটা একটা ডিফারেন্ট জিনিস। আর আপনি মানে আমিরত্বের কোনো ঠিক নাই, গর্তের ভিতর ঢুকে আছে, কে আমির সেটাও জানেন না, তার জীবনে দেখানো নাই, আপনি আপনার মতো মনে করছেন যে আপনি জান্নাতের শর্টকাট বাইর করতেছেন, সেটার কথা এখানে বলা হচ্ছে। শেষ, আমার মেইন পেপারটা শেষ। এটার পরের কনক্লুশনটা যেটা করছেন সেটা একটু পড়ি, খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল করে শুনবেন। From the manifestations of the Khawarij ideology বা খারিজি আইডিওলজি in the recent times is, এখনকার সময়ে, রিসেন্ট সময়ে খারিজিদের যে আইডিওলজির ম্যানিফেস্টেশন মানে আলামত কীভাবে প্রকাশিত হয়, অ্যাপারেন্ট হয় কীভাবে, সেটা হচ্ছে শোয়িং ব্যাড ম্যানার্স টুয়ার্ডস দ্য স্কলারদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা। শেখ আলবানি, শেখ বিন বাজ থেকে শুরু করে কাউকে তারা ছাড়ে নাই, সবাইকে তারা মর্জিয়া বলছে, কাফের বলছে, মুলহিদ বলছে, মানে কি বলে নাই। আর আমাদের দেশে তো এখন না, আজ থেকে 5, 7, 10 বছর আগে আমি শুনছি যে আমরা যাদেরকে স্কলার মনে করি, যারা 16 বছর 18 বছর মদিনায় কাটায় আসছেন, হ্যাঁ, যাদের শুধু আপনি কারিকুলামটা দেখেন, একটু মদিনা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে শুধু দেখেন উসুল ফিকার কারিকুলাম কি, তাইলে বুঝবেন আপনারা তারা কী শিখে আসছেন, কী পড়ে আসছেন এবং কতই করে আসছেন। তার ভিতরেও তারা চোজেন ওয়ান্স, বিকজ চাইলেই কেউ পিএইচডি করতে পারে না। আমাদের এই দিনী ভাই হাসান, নাম বললাম না আমি, খুবই ভালো উনি, কিন্তু ওনাকে মদিনা ইউনিভার্সিটিতে এমফিল বা পিএইচডির পর্যায়ে যেতে দেওয়া হয় নাই। অলবেট তাদের রিজনস থাকতে পারে, আমি সেটা জানি না, কিন্তু আমি বলছি ইটস নট ইজি। এই সমস্ত ঈদের তুচ্ছতাচ্ছিল্য করে এবং এদের পিছনে নামাজ হবে না এরকম কথাও প্রচলিত আছে। আমরা যেসব স্কলার মানে দেশ বরেণ্য স্কলার, তাদের পিছনে নামাজ হবে না, বিকজ তারা তো মানে তারা যা বলতে চায় আর কি, ইসলামের বাইরে, অথবা তারা তাহুত বা হোয়াট এভার, কতগুলো ক্যাচ ফ্রেজ আছে না, কতগুলো ফ্রেজ আছে, ইয়াং মানুষদের খুব পছন্দের ফ্রেজ এগুলো। অ্যাজ ওয়েল অ্যাজ ডিফেমিং দেম, তাদেরকে ডিফেম করে, তাদের অসম্মান করে। একটা হচ্ছে ব্যাড ম্যানার, একটা হচ্ছে অসম্মান করা। ব্যাড ম্যানার মানে আপনি কি বলতেছেন এগুলো, এটা ব্যাড ম্যানার। ডিফেম করা, বাইরে গিয়ে আগে কিছু জানে না, ও কিছু জানে না, এই কিছু মানে দরবারি আলেম, এই সাহাবীদেরকে যেটা বলছে, দরবারি আলেম, কম্প্রোমাইজ করে, আপোষকামী, হ্যাঁ, দালাল, এই কথা সাহাবীদের বলছে। আবদুল্লাহ জাহাঙ্গীর বই থেকে আমরা পড়ে শোনাইছি ওই দিন, এই কথা তখনও বলছে, এখনও বলতেছে সেম কথা। ডিফেমিং দ্যাম, বিলিটলিং দ্যাম, ছোট করা তাদেরকে। খুব সুন্দর করে বলতেছে যে উনি খুব অমায়িক মানুষ, খুব কি সুবক্তা, মিষ্টভাষী, বইলা বাসটা দিতেছে, বুঝছেন না, আমি নিজে দেখছি। বিলিটলিং দ্যাম, কেন্ডলিং দ্য হার্টস অ্যান্ড উইথ হেট্রেড ফর দ্যাম, ইয়াং মানুষদের বিশেষ করে তাদেরকে টার্গেট করে, তারা যেন তাদেরকে ঘৃণা করতে শুরু করে। আমি নিজে একটা দেখছি, আমার ছেলেটা আমার পরিচিত মানে আমার এক দিনী ভাইয়ের ছেলে। তো কোনো একটা কেউ বলতেছে যে আমাদের আলেমদেরকে বা আমাদের আলেমদের সাথে যারা উঠে বসে তাদেরকে মুরজিয়া বা আরও কিছু বলতেছে, মানে যত রকম পারতেছে বলতেছে আর কি। তো সেই ছেলেটা বলতেছে, মানে পোস্টটাতে মন্তব্য করছে, এতদিনে আমার কলিজাটা ঠান্ডা হইলো, মানে এই যে আলেমদেরকে বেইজ্জত করতে পারছে আরেকজন বা করছে, এইটাতে তার কলিজাটা ঠান্ডা হয়েছে আর কি। অ্যান্ড হ্যাভিং দ্য অডাসিটি টু ডিসপারেজ অ্যান্ড ক্রিটিসাইজ দেম, এবং তাদের সে অধ্যত্ত হয় যে তাদেরকে অসম্মান করা, ছোট করা, হ্যাঁ, তাদের চরিত্র হরণ করা এবং ক্রিটিসাইজ করারই হয়। এখানে আমাদের মেন পেপারটা শেষ। আমরা আগের দিন আপনাদের বলছিলাম যে আমরা আরেকটা পেপার থেকে আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু আপনাদেরকে পড়ে শোনাবো। এই পেপারটাও আপনাদের এই পেপারটাও আপনাদের জন্য এটা খুব ভ্যালুয়েবল একটা পেপার এবং অনেক নতুন জিনিস আমি দেখছি বা শিখছি এখানে। বাট এটা অনেক রিপিটেশন পাবেন, এখানে যেগুলো পড়লাম সেগুলোই আরেকটা পয়েন্ট অফ ভিউতে বা আরেকভাবে বলা আছে। এটা হচ্ছে শায়েখ আলবানির একটা কাজ, ডেসক্রিপশনস অফ দ্য খাওয়ারিজ। হ্যাঁ, এটা কোথা থেকে নিছেন, কোন বই থেকে নিছেন, দলিলগুলো আছে, বা কোন লেখার থেকে নিছেন, ফেমাস মানে তার থেকে বুক কল্ড, কোন বুক থেকে নিছেন, সেগুলো আছে। আমি সেগুলোতে আর অত ডিটেলসে যাচ্ছি না। আপনার চাইলে পেপারটাই আমি চেষ্টা করব দিয়ে দিতে, এই মন্তব্য বা ওইসব জায়গায়। আমাদের রাফলি 26 মিনিট সময় আসছে, যতটুকু আমরা পারি। এটা হচ্ছে ডেসক্রিপশনস। আগেরটা আমরা কি পড়ছিলাম, ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য খাওয়ারিজ, না মানে বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো পড়ছিলাম। ডেফিনেশন শুরুতে ছিল, কিন্তু বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে ডেসক্রিপশন, মানে বর্ণনা, কাছাকাছি জিনিস কিন্তু একটু তফাৎ আছে। তারপরেও এই চ্যাপ্টারগুলোকে যে সাজিয়েছেন, আমরা তো সব চ্যাপ্টার পড়বো না বা পড়তে পারবো না, চাইলেও কিছু বাদ দিয়ে যাব। কীভাবে সাজিয়েছেন সেগুলো বলি, মানে হেডলাইনগুলা কি, ক্যাপশনগুলা কি বলি। দ্য ডগস অফ হেল, একটা জাহান্নামের কুকুর, দে আর দ্য ওয়ার্স্ট পিপল, দ্য ওয়ার্স্ট অফ অল ক্রিয়েচার্স,
মানুষের ভিতর সবচেয়ে এবং ইনফ্যাক্ট সৃষ্ট জীবের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তারা, সৃষ্ট জীবের ভিতরে নিকৃষ্ট, মানুষের ভিতর না। দ্য অ্যান্টিক্রাইস্ট উইল ইমার্জ অ্যামং দেম, দাজ্জাল তাদের ভিতরে আবির্ভূত হবে, অর্থাৎ তারা দাজ্জালের দলে থাকবে, এটাই হচ্ছে কারেক্ট কথা বা বুঝ। দে আর দ্য ওয়ার্স্ট পিপল কিল, যত মানুষকে হত্যা করা হবে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারা। আর তারা যাদেরকে, দ্য বেস্ট আর দোজ হুম দে কিল, এবং সেসব মানুষ বেস্ট বা সবচেয়ে উন্নত যাদেরকে তারা হত্যা করবে। দেখেন কত বড় কথা, তারা যাদেরকে হত্যা করবে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, পরবর্তীতে আরও যাদেরকে। জুহাইমান কাদেরকে মারছে? হজের ইসে বা তওয়াফরত মানুষকে বা কি বলে ওমরারত মানুষকে মারছে, তাই না? মসজিদুল হারামের ভিতরে মারছে মানুষকে। আচ্ছা, দে মার্ডার দ্য পিপল অফ ইসলাম অ্যান্ড ইগনোর দ্য পিপল অফ আইডল ওয়ার্শিপ, এটা হচ্ছে আরেকটা হেডিং। ইসলামের মানুষকে তারা হত্যা করে আর মুশরিকদেরকে তারা ছেড়ে দেয়। আপনারা হয়তো জানেন যে এই পাকিস্তানের একটা স্কুলে বোমাবাজি হয়েছিল, 160 বা কিছু বাচ্চা মারা গেছিল। এটা পাকিস্তান স্পষ্টত প্রমাণ দাখিল করছে যে এটা যারা করছে তাদেরকে ফান্ডিং করছে মুশরিকের দেশ, কাফেরের দেশ। দেয়ার সাইন ইজ দেয়ার শেভেন হেডস, তাদের একটা আলামত হচ্ছে ন্যাড়া করা মাথা, ন্যাড়া মাথা। দে রিসাইড দ্য কোরআন উইথ অনলি দেয়ার টাংস, কোরআন তেলাওয়াত করে শুধুমাত্র জিহ্বায়, ভিতরে ঢোকে না। এগুলো সব আমরা পড়ছি, কিন্তু আমরা এখন হাদিসগুলো একটু দেখবো এবং ওনার একটা এক্সপ্লেনেশন বা ওনার কিছু কথা, ওনার কথা খুব কমই, তারপরেও উনি যেভাবে প্রেজেন্ট করছেন সেটা দেখব। দেয়ার অ্যাকশনস অ্যামেজ পিপল, মানুষকে চমৎকৃত করে তাদের অ্যাকশন দেখে, মানুষ ইমপ্রেসড হয়, এই জন্যই মানুষ দলে দলে তাদের পিছনে ছুটে। পাইপার্স অফ হ্যামিলিন, মানে ওই হ্যামিলিনের বংশবাদকের মতো, একজন বাঁশি বাজাইলার পিছনে সব ছুটলো। একজন মরে গেছে অনেক দিন আগে, তার লেকচার শুনে এখনও মানে শত শত যুবক বা হাজার হাজার মুসলিম যুবক খারেজি ট্রেন্ডের ভিতরে ঢুকে যেতেছে, জাস্ট বিকজ ওনার বক্তৃতা আমার খুব ভালো লাগে। আগেই বলছি, ওনার কথা আমার খুব ভালো লাগে। এইটাই দলিল, আর কোনো দলিল নেই। আচ্ছা, দে আর দ্য মারিকুন মানে ওই যে তীর ঢুকে বাইর হয়ে যায়, কিছু লেগে থাকে না তীরে, মানে দিন থেকে বাইরে হয়ে যাবে কিন্তু কিছু নিয়ে যাবে না, সব মুছা, মানে কোনো চিহ্ন থাকবে না আর দিনের। আচ্ছা, এরপরে হচ্ছে দ্য ক্লোজার অফ টু পার্টিস টু দ্য ট্রুথ উইল ডিফিট দেম। ওই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে যে বচসাটা চলতেছিল, তার ভিতরে যারা সত্যের কাছাকাছি তারা তাদেরকে হত্যা করবে, এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এবং আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করছেন। এটাকে ইমাম নওয়াবী সহ আরও অন্যান্য স্কলার একটা দলিল বলছেন যে দুই পক্ষই সাহাবী, তারপরেও আলী রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে যারা ছিলেন তারা ক্লোজার টু ট্রুথ ছিলেন, তারা সত্যের বেশি কাছাকাছি ছিলেন, দুই পক্ষের ভিতরে তারা কাছাকাছি ছিলেন, অপেক্ষাকৃত কারেক্ট ছিলেন তারা, যদিও এই জিনিসটাই খুব আনফর্চুনেট, সেটা আলাদা কথা। তারপরে দ্য এনকারেজমেন্ট অফ আল্লাহর মেসেঞ্জার টু ডিফিট দেম, আল্লাহ রসুল যে এনকারেজ করছেন আমাদেরকে তাদেরকে পরাজিত করার, অ্যান্ড রিওয়ার্ড ফর ডুইং সো, এবং সেটার জন্য যে পানিশমেন্ট সেটা একটা সাবহেডিং থাকবে। দে কনসিডার দেয়ার রেবেলিয়ন টু বি এ ফর্ম অফ মাইগ্রেশন ফর দ্য সেক অফ আল্লাহ, তারা মনে করে যে তারা যে বিদ্রোহ করলো এটা আল্লাহর জন্য হিজরত করা, এই জন্যই নামটা দিছে তাকফির ওয়া হিজরা। হ্যাঁ, তারা যে বিদ্রোহ করছে সরকারের এগেনস্টে, তাকফির করছে সরকারকে। আর হিজরা কোথায় করছে? হিজরা তো আর কোনো ল্যান্ড থেকে ল্যান্ডে আরেক ল্যান্ডে চলে যায়নি, ইনওয়ার্ড হিজরা, মানে তারা এইসবকে ত্যাগ করলো আর কি সব। আমাদের দেশে যেরকম সাজেশন হিল ট্রেক্সে যাওয়ার, হ্যাঁ, এটা যদি আপনি আলাদা কমিউনিটি গঠন করা আর হিল ট্রেক্সে যাওয়া দুটো এক জিনিস না, কিন্তু কমিউনিটি গঠন করা তো অলওয়েজ এনকারেজ, মুসলিম কমিউনিটি গঠন করবেন, কিন্তু আপনাকে ওই জঙ্গলে চলে যেতে হবে, এটা আল্লাহ রসুল তার সাহাবীদেরকে যাইতে দেন নাই বা বলেন নাই যাইতে আর কি, এক্সেপশনাল কেসে বলছেন, সেটা আমরা বলছি অলরেডি, বা সেটা নিয়েও আমরা আরও পড়াশোনা করতে পারি। দেয়ার মে বি টাইমস যেখানে আপনার চলে যাওয়াটাই শ্রেয়, যখন আপনি আপনার ইমান আর রাখতে পারবেনই না, কিন্তু শেষ পর্যন্ত আপনি চেষ্টা করে যাবেন যে মানুষের লোকালয়ে থেকে মানুষকে দাওয়াত দিতে, চেঞ্জ করতে, গালিগালাজ সহ্য করে, বা আমরা পড়লাম এটা। যাই হোক, এগুলো নিয়েও আমরা পড়তে পারি, আগামীতে কোনো একটা আয়োজনে আমরা পড়তে পারি, আমাদের সামনে বইটা থেকে বিটস অ্যান্ড পিসেস পড়তে পারি, পুরো বই তো পড়া সম্ভব হবে না আপনাদের নিয়ে, অনেক বড় ব্যাপার। আচ্ছা, তারপরে হলো আলীজ অ্যাটেম্প্ট টু রিটার্ন দেম টু দ্য ট্রুথ বিফোর ফাইটিং দেম, তাদের সাথে যুদ্ধ করার আগে আলী রাদিয়াল্লাহু আনহু যে চেষ্টা করছিলেন তাদেরকে ফিরে আনবেন, কি বলে, সত্যের উপর নিয়ে আসবেন,
সেটা হচ্ছে শেষ সাবহেডিংটা। আমাদের কাছে এখন যেটুকু সময় আছে সেটুকু আমরা যেটুকু পারি যাব। প্রথমটা ডগস অফ হেল যেটা বললাম, প্রথম সাবহেডিং, তারা জাহান্নামের কুকুর। এটা এই হাদিসটা আসছে আহমদ ইবন মাজা, আবু উমামা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে। একটা একটা জাস্ট অংশ আমরা এখানেই করতেছি। দ্য খাওয়ারিজ আর দ্য ডগস অফ হেল, আল্লাহ সাল্লাম বলেন, তার বর্ণনা থেকে, তার কথার থেকে একটা অংশ শুধু কোট করতেছি যেটা এটার জন্য রিলেভেন্ট। আচ্ছা, তো এখন বলছেন যে দ্য খাওয়ারিজ আর এ সেক্ট অফ পিপল যারা ফলো, ইনোভেট অ্যান্ড ফলো বিলিফস অ্যান্ড প্র্যাকটিস ফরেন টু ইসলাম। ফরেন টু ইসলাম, ইসলামের কাছে অচেনা অজানা, ইসলামের ডিকশনারিতে অজানা অচেনা বিশ্বাস এবং প্র্যাকটিস, একটা হলো বিশ্বাস, একটা হলো প্র্যাকটিস, তারা ফলো করে। আচ্ছা, খারাজা মানেই তো হচ্ছে টু এক্সিস্ট, রেবেল এগেনস্ট, মানে এটার তো বিদ্রোহ করা বা বের হয়ে যাওয়া। আমরা আগেই বলছি যে এটা শাসকের আনুগত্য থেকে প্রাইমারিলি এবং মানে সেকেন্ডারিলি মুসলিম মেইন বডি অফ মুসলিম থেকে বের হয়ে যাওয়া, মুসলিমদের মেইন বডির থেকে, মানে জামাত থেকে বের হয়ে যাওয়া। আচ্ছা, খাওয়ারিজ ইউজ টু রিনাউন্স ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা এই করতো, কি বলে, ফর সেভারাল থিংস অ্যান্ড ডিক্লেয়ার দেমসেলফ ফ্রি অফ হিম, অ্যানাউন্স দেয়ার ডিসোসিয়েশন উইথ হিম। তাকফির বা হিজরা আসতেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ক্রিটিসাইজ করতো, অনেক কিছুকে অপছন্দ করতো তার, সেগুলো ওপেনলি বলা বলি করতো। দ্য অরিজিন অফ দ্যাট ওয়াজ দ্যাট সাম অফ দ্য সিটিজেন্স অফ ইরাক ক্রিটিসাইজ দ্য বিহেভিয়ার অফ ওসমানস রিলেটিভস। ইরাকের কিছু সিটিজেন, ইরাকের কিছু বাসিন্দা, তারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর কিছু আত্মীয় স্বজনকে ক্রিটিসাইজ করতে শুরু করলো, তাদের ব্যবহার, এবং তারা সেটার থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে করলো, মানে ব্লেম করলো সেটার জন্য, যে উনি সেটার জন্য দায়ী। They used to twist and misinterpret Quran from its intended meanings. তাদের ভিতর রিসাইটার ছিল, কারি ছিল কিছু, তারা কি মানে ইন্টেন্ডেড মিনিং, যে মিনিং হওয়ার কথা সেখান থেকে টুইস্ট করে কথা বলতো। এবং শেষ পর্যন্ত তারা দে বিলিভ ওসমান ওয়াজ এ ডিসবিলিভার। ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফের হয়ে গেছেন এটা তারা বিশ্বাস করতো। অ্যান্ড হুএভার ফলোজ হিম, এবং তার ফলোয়ার যারা তারাও কাফের, এটা তারা বিশ্বাস করতো। প্রথমে ওসমান রাদিয়াল্লাহু আনহু দিয়ে শুরু হলো, এটা কিন্তু আগে বলি নাই আমরা, এইখান থেকে বলতেছি। আচ্ছা, দে কনসিডার আলিজ লিডারশিপ টু বি লেজিটিমেট, তারা আলী রাদিয়াল্লাহু আনহুর লিডারশিপ যেটা সেটাকে লেজিটিমেট মনে করতো। অ্যান্ড কনসিডার এনি ওয়ান হু ফট এগেনস্ট দেম টু বি ডিসবিলিভার্স, আর যে তার এগেনস্টে দাঁড়াইছে বা তার সাথে যুদ্ধ করছে তাদেরকেই তারা কাফেরই করতো। দোজ হু ফট হিম, এরপরে বললো তালহা জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, এটা ফাথুল বাড়ির থেকে আসছে এই বর্ণনাটা। তালহা জুবায়ের তাদেরকেও তারা কাফের মনে করত। ইয়েট বলতেছে, যখন আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের মনে করত বা বিশ্বাস হারাইছে মনে করত। তারপরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে করলেন, মানে উনি একটা পিস এগ্রিমেন্ট করলেন, দে ডিক্লেয়ার আলী টু বি এ ডিসবিলিভার, তখন আলী রাদিয়াল্লাহু আনহুকে তার ডিসবিলিভার, এই কথাগুলো আমি বলে ফেলছি আপনাদেরকে আগে। রিভোল্টেড এগেনস্ট হিম, সো হি ফট দেম, সো আলী রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে যুদ্ধ করছিলেন। আশারা মুবাশশারা, তালহা, জুবায়ের, আলী, হ্যাঁ আরও থাকতে পারেন, মানে আমার ঠিক মনে পড়ে না কে কোন সাইডে ছিলেন বা কোথায় ছিলেন, মানে এদেরকে তারা কাফের জ্ঞান করতো। আর সাহাবীদের তো করতোই সব, মানে আলীর সাথে যারা ছিলেন পর্যায়ক্রমিক সবাইকেই করছে ইনফ্যাক্ট, তাই না? আয়েশার সাথে যারা ছিলেন তাদেরকে করছে, মুয়াবিয়ার সাথে যারা ছিলেন তাদেরকে করছে, আলীর সাথে যারা ছিলেন তাদেরকে করছে। তারা ছাড়া ওই তাকফির বা হিজরা সেম জিনিস। এই তাকফির বা হিজরা টার্মটা মাথায় রাখবেন, তাইলে বুঝে যাবেন যে তাদের মেথোডোলজি কী। আচ্ছা, এরপরে আসতেছে দে আর দ্য ওয়ার্স্ট পিপল। এই সাবহেডিংটা পড়তেছি আমরা, যে কটা পারি আমরা পড়বো, এখন আমাদের 15 মিনিটের মতো সময় আছে। দে আর দ্য ওয়ার্স্ট পিপল, দে আর দ্য ওয়ার্স্ট অফ পিপল, মানুষের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তারা, এবং ওয়ার্স্ট অফ ক্রিয়েচার্স, এবং জীব, ক্রিয়েচার মানে সৃষ্ট জীব যারা, তাদের ভিতরেও সবচেয়ে। আহমদ মুসলিমের হাদিস, আবু দার রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, জাস্ট মেন কথাটা বলে ফেলি, আমি পুরাটা পড়লাম না। দে আর দ্য ওয়ার্স্ট অফ দ্য পিপল, দ্য ওয়ার্স্ট অফ অল ক্রিয়েচার্স, এই কথা বলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা এটা। এই হাদিসটা হচ্ছে আপনার মুসলিমের হাদিস 1067 নাম্বার দিয়ে দিয়েছেন, যাই হোক। তো এখানে আবু দার রাদিয়াল্লাহু আনহু, মানে এই কনফার্মেশনের গল্পটা আছে, যে এই কথাটা যে শুনছেন এটা কনফার্ম করার গল্পটা আছে, সেটা আমাদের কাছে অত না, আমরা আর বাকি স্কিপ করে গেলাম যাতে আমরা প্রায় শেষের কাছাকাছি যেতে পারি। আমি একটা আয়োজন করতে চাই না এটা নিয়ে, আজকের এটা নিয়ে, আজকেই শেষ করবো ইনশাল্লাহ এই টপিকের।
আচ্ছা, দ্য এন্টিক্রাইস্ট মানে দাজ্জাল, এন্টিক্রাইস্ট দাজ্জাল উইল এমার্জ অ্যামং দেম, তাদের ভিতরে বের হবে, অর্থাৎ দাজ্জালের বাহিনীতে তারা থাকবে, সোজা কথা। ইবন মাজা হাদিস ইবন ওমর থেকে আসছে, যেখানে আপনার ইবন ওমর বলেন, আই হার্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এভরি টাইম এ নিউ জেনারেশন অফ দেম রাইজেস, সব প্রতিবার যখন একটা নতুন জেনারেশনের হবে, দে উইল দেন ডিসঅ্যাপিয়ার, এবং তারপরে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে, মানে নতুন নতুন গজাইতে থাকবে আর নিশ্চিহ্ন হবে, মানে মুসলমানরা তাদেরকে নিশ্চিহ্ন করবে, মুসলমানদের সাথে যুদ্ধে তারা হেরে যাবে, মুসলিমদের সাথে যুদ্ধে। মোর দেন 20 টাইমস, 20 বার বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি 20 ভাগের চেয়েও বেশি বলছেন, মোর দেন 20 টাইমস, এই একই কথা রিপিট করছেন যে প্রত্যেকবার আসবে এবং প্রত্যেকবার তারা নাই হয়ে যাবে, মানে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। অ্যান্ড দেন সেড, তারপরে আল্লাহ রসুল বললেন, আনটিল দ্য অ্যান্টিক্রাইস্ট ফাইনালি অ্যাপিয়ার্স অ্যামং দেম, যতক্ষণ পর্যন্ত না তাদের ভিতরে দাজ্জাল আবির্ভূত হবে, অর্থাৎ তাদেরকে ঘিরে বা তাদেরকে নিয়ে দাজ্জালের বাহিনী গঠিত হবে। এটা আপনি এখনকার পলিটিক্স বা দুনিয়ায় যেভাবে যুদ্ধ চলতেছে, যা চলছে, কে কোন পক্ষে আছে এটা বাইর করা ভেরি ডিফিকাল্ট। আমি ওই দিন আমার ছেলের সাথে একটা ব্যাপার নিয়ে গল্প করতেছিলাম যে বিল ক্লিন্টনের সময় বসনিয়া কোনো একটা আপনার বেজ্জতি সিচুয়েশন থেকে বাঁচার জন্য তার সরকার আল কায়দার নেতৃত্বের সাথে যোগাযোগ করছে যে তোমরা যদি আমাদেরকে এখানে একটু বেজ্জত না করো, আমাদের মতো একটা ঘটনা ঘটাইতে দাও বা হইতে দাও, তাহলে আমরা তোমাদেরকে ছাড় দিব, ইজিপশিয়ান লিডারদের সাথে আমরা করব না, মানে ইজিপশিয়ান লিডার যারা তোমাদেরকে হত্যা করতে চায়, তোমাদেরকে নিশ্চিহ্ন করতে চায়, তাদেরকে আমরা মদত দিব না, এই ধরনের কোনো একটা করছে। এবং এই সময়টায় আয়মান আজ-জহরি আমেরিকা ঘুরে আসছেন, তারা তাদের চক্ষু বন্ধ রাখছে বা তারা হইতে দিছে ঘটনাটা আমেরিকানরা। এবং এই সময়টা মোবারক, হোসনে মোবারক আপনার খুঁজলে পাবেন, যে কোনো ইন্টেলিজেন্স হিসেব খুঁজলে পাবেন, এই সময় হোসনে মোবারক মানে কি সন্স অফ ডগস অ্যান্ড বিচেস, এইসব মানে কুকুরের বাচ্চা টাচ্চা বইলা আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে গালিগালাজ করতে শুরু করছে, কারণ সে টের পাইছে ব্যাপারটা যে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে পিছনে। সুতরাং এইসব জিনিসে এই ওয়ার্ল্ডলি খেলায় কখন যে কে কার হয়ে কাজ করে, আপনি দেখেন পাকিস্তানি ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কান ক্রিকেটারদের যে গুলি করা হলো, এটা শেষ পর্যন্ত কোথায় গেছে, যে একটা কাফের দেশ ফান্ড করছে মুসলিমদেরকে, লম্বা দাঁড়িয়ালা মুসলিমদেরকে, চরমপন্থী মুসলিমদেরকে গুলি করার জন্য পাকিস্তানে, যাতে পাকিস্তানের সাথে সারা দুনিয়ার সম্পর্ক নষ্ট হয়ে যায়। এরকম কাজ অহরহ হইতেছে, মানে কে কোন পার্টির হয়ে কাজ করতেছে আমাদের মতো ছাপোষা মানুষরা, টম ডিক অ্যান্ড হ্যারি, এগুলো জানার কোনো উপায় নেই। আচ্ছা, এই জন্য আপনার কাছে আজকে হয়তো অবাক লাগতেছে যে এইরকম স্ট্রিক্ট কথা যারা বলে তারা দাজ্জালের বাহিনীতে থাকবে, ইভেনচুয়ালি তাই থাকবে। আপনারা হয়তো জানেন এটার অ্যাকুইজিশন আছে, রাশিয়ানরা করছে, অন্যরা করছে, যে সে যখন আটকায় গেছিল আইএস আপনার এই যে সিরিয়া ইরাকের মাঝখানে, তখন নাকি ইসরায়েলিরা এবং আমেরিকানরা তাদেরকে এয়ারলিফট করে ওখান থেকে মানে হার্ডেন যোদ্ধা যারা, তাদেরকে ফ্যামিলি নেয় নাই, তাদেরকে নাকি ওইখান থেকে বাইর করে দিচ্ছে, হ্যাঁ, রেস্কিউ করে বাইর করে দিচ্ছে। অন্যরা অভিযোগ করছে, আপনারা দেখেন পুরা। আমি বলতেছি না সত্য আমি জানি না, কিন্তু কথা হচ্ছে যে কোন সাইডে কে কাজ করতেছে, এটা তো আমি নিজে পড়ছি, যেটা বললাম ওই যে বসনিয়া নিয়ে, এটার আমি ডিটেলস পড়ছি, কিন্তু এটা আমি ডিটেলস পড়ি নাই, কিন্তু আমি এটাও আছে, আপনি দেখেন, আপনার খুঁজলেই পাবেন। গেল বেনিফিশিয়ারি দেখে আপনি বুঝবেন যে কারা করাচ্ছে কাজটা, বেনিফিশিয়ারি দেখে। আমাদের হলি আর্টিজানে যে ঘটনাটা ঘটলো, বেনিফিশিয়ারি কারা, প্রথম কারা খবরটাই করলো, একটা ইহুদি পত্রিকা, ইহুদি ওয়েবসাইট, তারা প্রথম। কিভাবে বলেন আপনি, কিভাবে এবং কেন বলেন? সো এগুলো খুব জটিল হিসাব। যাই হোক, আজকে আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে যে আল্লাহ রসুল বলছেন তার মুখ দিয়া, এটা হবে ইনশাল্লাহ, হইতেই হবে এটা। তো আজকে বলতেছেন, আপনার কাছে অবাক লাগতে পারে যে এই ধরনের যারা লম্বা দাড়ি, এই পাগড়ি পরে, বা মানে কি বলে, মানে আল্লাহর জন্য শহীদ হয়ে যাওয়ার জন্য জানটা হাতে নিয়ে হাঁটতেছে, তারা কি দাজ্জালের বাহিনীতে থাকবে? ইয়েস, থাকবে, বিকজ আল্লাহ রসুল সেড সো, আল্লাহ রসুল বলছেন তার মুখ দিয়ে, সেই জন্যই থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে ইবন মাজার হাদিস, এটা আলবানির মতে সাহি আল জামিতে করছেন উনি, ওটার নাম্বার হচ্ছে 8027, আর ইবন মাজার নাম্বার হচ্ছে 174। আপনারা দেখতে পারেন দলিল। আচ্ছা, এরপরটা হচ্ছে তারা হচ্ছে ওয়ার্স্ট অফ, ওই যে সবচেয়ে মানে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, জীব। এটা ইবন মাজার হাদিস, আবু উমামা তার রাদিয়াল্লাহু আনহু তার বর্ণনায় আসছে। এখানে বলতেছেন যে ওয়ার্স্ট পিপল কিল আন্ডার দ্য স্কাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আবু উমামা সেড, আবু উমামা বললেন, আচ্ছা, আবু উমামা বলার পরে কেউ কেউ মনে করছিলেন যে এটা আবু উমামার কথা বোধহয়। তখন এইটা যিনি বর্ণনা করতেছেন, আবু গালিব, ওয়ান অফ দ্য ন্যারেটার্স, তিনি আবু উমামাকে জিজ্ঞেস করছেন, ইজ দিস সামথিং অনলি ইউ ইয়োর সেলফ আর সেইং, এটা কি এমন কিছু যেটা আপনি বলতেছেন আপনার মতো করে? হি রিপ্লাইড, নো, রাদার আই হার্ড ইট ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য এই তাকিক করা হাদিস, এটা সেই পর্যায়ের হাদিস। তো তখন কি বলছেন, দে আর দ্য ওয়ার্স্ট পিপল কিল আন্ডার দ্য স্কাই, আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ যাদেরকে হত্যা করা হবে হচ্ছে এরা, মানে যারা নিহত হবে তার ভিতরে নিকৃষ্ট হচ্ছে এরা। অ্যান্ড দ্য বেস্ট পিপল কিল্ড আর দোজ হু দে কিল, এবং তারা যাদেরকে হত্যা করছে বা করবে তারা হচ্ছে সবচেয়ে উন্নত শ্রেণীর মানুষদের তারা হত্যা করবে। এরপরে আবার এটার অনওয়ার্ড বলছেন, দে আর দ্য ডগস অফ হেল, এটা আমাদের দরকার নেই, সেটার আমরা পড়ে শোনাইলাম। এরপর একটা হচ্ছে ডিস্টিংগুইশিং সাইন্স অন দ্য ডে অফ নাহরাওয়ান, নাহরাওয়ানের দিন, অর্থাৎ যেদিন নাহরাওয়ানে আলী রাদিয়াল্লাহুর সাথে তাদের যুদ্ধ হয়েছে, ওই দিনের একটা পার্টিকুলার, ওই দিনকে আলাদা করার জন্য বা ওই দিনকে চেনার জন্য একটা পার্টিকুলার আলামত ছিল, আল্লাহ রসুল বলে গেছিলেন। সেই আলামতটার কথা আমরা কিন্তু আগের পেপারটাতে পাই নাই, যেহেতু এখানে এটা ছিল না ব্যাপারটা, তো এইখানে এটা বর্ণনা করছেন এবং খুব সুন্দর একটা ব্যাপার, এটা আমাদের জন্য শিক্ষণীয় একটা জিনিস। বুখারী এবং মুসলিমের হাদিস, এটা আবু সাইদ খুদরির হাদিস। সেখানে ভিতরে বলতেছেন যে আমরা আমরা ওই হাদিস মানে এইগুলার পড়বো না, মানে ওই বর্ণনাগুলা, যে বর্ণনাতে আপনার পুরো ঘটনাটা বর্ণনা আছে, যে এই এই যে স্বর্ণ বিতরণ থেকে নিয়ে তারপরে আল্লাহ রসুল বললেন, তারপর কেউ হত্যা করতে চাইলেন, এগুলো সব বলা আছে, সেগুলো আমরা পড়তেছি না। ওইখানে শেষ করে ওই হাদিসের শেষের দিকে আল্লাহ রসুল একটা সাইনের কথা বললেন, হ্যাঁ, একটা চিহ্নের কথা বললেন, দেয়ার সাইন ইজ দ্যাট অফ এ ব্ল্যাক ম্যান, তাদের হবে, মানে আমি বাকিটা পড়লাম না, যে তীর যেভাবে বাইরে হয়ে যায় পশুর থেকে, শিকার থেকে, এই সমস্ত বর্ণনাগুলো আছে, সেগুলো আমরা আমি পড়তেছি না। আমরা আসতেছি যে এই পয়েন্টটাতে, যে চিহ্ন যেটা বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আলামতের কথা বলে গেছিলেন তাদেরকে চেনার, দেয়ার সাইন ইজ দ্যাট এ ব্ল্যাক ম্যান, ওয়ান অফ হিজ লিম্ব উইল অ্যাপিয়ার লাইক এ ওমেন্স ব্রেস্ট অর ডিসফিগার্ড লাম্প অফ ফ্লেশ, একটা কালো মানুষ থাকবে তাদের ভিতরে, খাওয়ারিজদের কথা বলতে গিয়ে বলতেছেন, কোনো একটা সময়ের কথা বলতে গিয়ে বলতেছেন, আসলে যুদ্ধের কথা মেন করছেন বা যুদ্ধের ইসের কথা। তার একটা লিম্ব, মানে একটা বাহু থাকবে যেটা ফোলা থাকবে, অনেক সময় না গোদ বা এই ধরনের কোনো কিছুতে ফোলা থাকবে, আচ্ছা, লাম্প অফ ফ্ল্যাশের মতো, মানে একটা গোশতের টুকরার মতো ফুলে থাকবে। দে উইল ইমার্জ ওয়েন দ্য পিপল আর ডিসইউনাইটেড, এই লোককে নিয়ে বা এই লোক যেখানে থাকবে এরা ইমার্জ করবে কখন? ওয়েন পিপুল আর ডিসইউনাইটেড, মানুষের ভিতর যখন বিভেদ দেখা দিবে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহুর ভিতর যে বিভেদ দেখা দিছে বা পুরা একটা কেওটিক সিচুয়েশন ছিল, সেটার ভিতরে তারা বের হয়ে আসবে। আচ্ছা, আবু সাইদ খুদরির কথা এখন আমরা পড়ি একটু এখানে। আই টেস্টিফাইড দ্যাট আই ইনডিড হার্ড দিস হাদিস ফ্রম আল্লাহর মেসেঞ্জার। উনি আবার যেখানে বর্ণনা করতেছেন সেখানে আবার এটা ওথ নিয়ে বলছেন, যে আমি বলতেছি যেটা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছি। আই টেস্টিফাইড দ্যাট আলী বিন আবু তালেব ফট দেম ওয়াইল আই ওয়াজ উইথ হিম, এবং আমি সাক্ষী দিচ্ছি যে আলী রাদিয়াল্লাহু আনহু সেই বাহিনীর সাথে যুদ্ধ করছেন যখন আমি তার সাথে ছিলাম। হি ইনস্ট্রাক্টেড দ্যাট উই সার্চ ফর দ্যাট ম্যান, উনি বলছেন যে দেখো তো এরকম কোনো লোক পাও নাকি, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাইলে এটা থাকতেই হবে, দেখো তো এরকম কোনো লোক পাও নাকি। হি ওয়াজ ফাউন্ড অ্যান্ড আলী ওয়াজ ব্রট টু হিম, তাকে পাওয়া গেছে এবং আলীকে তার কাছে নিয়ে আসা হয়েছে। আই স দ্যাট ম্যান এক্স্যাক্টলি অ্যাজ দ্য প্রফেট ডেসক্রাইবড হিম, আমি সেই মানুষকে দেখছি যা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সম্বন্ধে, তার একটা বাহু এরম থাকবে, ফোলা থাকবে মেয়েদের বুকের মতো, অথবা লাম্প অফ ফ্লেশের মতো লাগবে দেখতে বাহুটা, অনেক সময় হয় না কোনো একটা ডিফেক্ট বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছুর থেকে, এক্স্যাক্টলি যা বলছেন সেভাবেই করছেন। এটা বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারীর নাম্বার হচ্ছে 3610, মুসলিমের নাম্বার হচ্ছে 1063। তার মানে আলী রাদিয়াল্লাহু আনহু খাওয়ারিজদের করছেন এবং তারা খাওয়ারিজি ছিল, মানে ইত্যাদি ইত্যাদি আর কি, সমস্ত জিনিসগুলো আসে। এরপরে আমরা একটা সাবহেডিং এড়াই যাচ্ছি, মানে এটা আগেও ডিসকাস হয়েছে। এরপরে হচ্ছে না, এটা একটু 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 জায়গা আছে, সরি, এড়াই যাব না আমরা। এটা হচ্ছে মার্ডার অফ দ্য পিপল অফ ইসলাম অ্যান্ড ইগনোর দ্য পিপল অফ আইডল ওয়ার্শিপ, তারা ইসলামের মানুষকে হত্যা করবে এবং মুশরিকদেরকে ছেড়ে দিবে। এই পুরো হাদিস আমরা পড়বো না, আমরা এটা আগেও পড়ছি বা দেখছি। এটা বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস। শুধু শেষ অংশের একটা কথা পড়বো আমরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
হাদিসটা বর্ণনা করে শেষের দিকে এসে বলতেছেন, দে উইল মার্ডার দ্য পিপুল অফ ইসলাম ওয়াইল ইগনোরিং দ্য পিপুল অফ আইডল ওয়ার্শিপ। তারা ইসলামের মানুষকে হত্যা করবে আর মুশরিকদের ছেড়ে দিবে। মুশরিকদের পয়সায় যে একটা মুসলিম দেশে বোমা মারে, মুসলিমদের সন্তানকে হত্যা করে, যারা মুসলিমদের সাথে সারা দুনিয়ার সম্পর্ক নষ্ট করার জন্য যারা বিদেশি আমানাপ্রাপ্ত, মানে ভিসা নিয়ে যখন আসে গভর্নমেন্টের, মুসলিম গভর্নমেন্টের নিয়ে যখন পারমিশন নিয়ে আসে, তার প্রোটেকশনে থাকে, সে তাদেরকে হত্যা করে যাতে মুসলিম দেশটা বিপাকে পড়ে, তাদের অর্থনৈতিকই বন্ধ হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তারা কারা? তারা এই বর্ণনায় যাদেরকে বলা হয়েছে তারা। আপনাদের সামান্য বুদ্ধি থাকলে আপনাদের সেটা বোঝা উচিত। মুশরিকদের পয়সায় যারা হত্যা করে মুসলিমদেরকে, অথবা মুসলিমদের সাথে যারা আছে তাদেরকে, অথবা মুসলিমদের আমানতপ্রাপ্তদের, অথবা মুসলিমদের স্কুলের ছাত্রদের, তারা কারা? ইফ আই ওয়ার টু রিচ দেম আই উড ডিস্ট্রয় দেম লাইক দ্য পিপল অফ আদ ওয়ার ডিস্ট্রয়েড। আমি যদি পাইতাম তাদেরকে, তাহলে আমাদের আদের জনগণকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল আমি তাদেরকে ধ্বংস করতাম। বুখারীর হাদিস 3344, মুসলিমের হাদিস 1064, আর বাকিগুলাই নাসাই, আবু দাউদ, অনেক কিছুর আছে, হ্যাঁ, পরের দিকে আরও অন্যান্য ইসের আছে। যাই হোক, দেয়ার সাইন ইজ দেয়ার শেভেন হেডস। তাদের চিহ্ন হচ্ছে তাদের নাড়া মাথা। আহমদের, বুখারীর, মুসলিমের হাদিস এটা। সাহেল বিন হানিফের বর্ণনায় আসছে হাদিসটা। আমরা সবটুকু পড়ব, বা আচ্ছা ঠিক আছে, আমরা রিলেভেন্টটুকু পড়ি। এ পিপল উইল ইমার্জ ফ্রম দ্য ইস্ট হ্যাভিং শেভেন হেডস। আল্লাহ রসুলের যে অবস্থান, সেখান থেকে পূর্ব দিকের থেকে মানুষজন বের হয়ে আসবে। অবভিয়াসলি সেখান থেকে ধরেন ইরাক অবশ্যই তার পূর্ব দিকে, বা আরও খাওয়ারিজদের যে সমস্ত জায়গা আছে। আচ্ছা, মানে ইমার্জ যখন বলা হয়েছে, তার মানে এটা মানে শুরুটার কথা বলা হয়েছে। আমরা পড়লাম যে ইরাকের সিটিজেনদের ভিতর থেকে শুরু হয়েছে এটা। দে উইল রিসাইট দ্য কোরআন উইথ দেয়ার টাংস বাট ইট উইল নট সারপাস। আর বাকিটুকু তো আমরা জানি, এগুলো পড়ছি আমরা। এই হাদিসটার বললাম, এটা বুখারী মুসলিমের হাদিস, সরি মাফ করবেন, এই বর্ণনাটা, এই এখন যেটা পড়লাম এটা শুধু মুসলিমের 1068 এখনকার যেটা। আর বুখারীর বর্ণনায় আসছে এই একই কথা আসছে, সেটা হচ্ছে যে আবু সাইদ খুদরির হাদিস, বুখারীরটা। সেখানেও হাদিসটা শেষ করে একদম লাস্টে ইট ওয়াজ আস্কড হোয়াট ইজ দেয়ার ডিস্টিংগুইশিং সাইন। উনি যখন বললেন খাওয়ারিজদের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলে গেছেন, তখন জনগণ তাকে জিজ্ঞেস করলো যে তাদের ডিস্টিংগুইশিং সাইন কী ছিল। এটা হলো বুখারীর বর্ণনা। তখন উনি বললেন দেয়ার সাইন ইজ শেভেন হেডস, মানে নেড়া মাথা থাকবে। অর্থাৎ নেড়া মাথা থাকলেই খাওয়ারিজ হবে না, খাওয়ারিজদের নেড়া মাথা থাকবে, হয়তো অধিকাংশের বা অনেকের থাকবে, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, এরপরের সাবহেডিংটা হচ্ছে, আমার সময় প্রায় শেষ, ইনশাল্লাহ কাছায় ফেলছি আমি। দে রিসাইট দ্য কোরআন উইথ দেয়ার টাংস, শুধুমাত্র জিব্বা দিয়েই করে। এটাও সাহাল বিন হানিফের বর্ণনায় হাদিস, তাওয়ারানির হাদিস, যেখানে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেয়ার উইল অ্যারাইজ এ পিপল ফ্রম মাই নেশন হু উইল ড্রিঙ্ক দ্য কোরআন জাস্ট এজ দে ড্রিঙ্ক মিল্ক। এইটা কিন্তু আমরা শুনি নাই, এই বর্ণনাটা এই হাদিসের এই ভাষাটা আমরা আগে শুনি নাই, যে যারা কোরআন পান করবে জাস্ট এজ দ্য ড্রিঙ্ক মিল্ক, যেভাবে তারা দুধ পান করে। এইটার করতে গিয়ে বলছেন, এটার এক্সপ্লেনেশন দিতে গিয়ে বলছেন, মিনিং দে উইল মেয়ারলি মুভ দেয়ার টাংস উইথ ইট, নাইদার পন্ডারিং ওভার ইটস মিনিং নর বিং কনসার্ন উইথ ইটস লজ অ্যান্ড রুলিং। মানে তারা শুধু মুখ দিয়ে এটা জপে যাবে, এটার মিনিং নিয়ে চিন্তা করবে না কী মিনিং, এবং লজ এবং রুলিং নিয়েও কনসার্ন থাকবে না যে আসলে কী বোঝানো হয়েছে বা কী করা হয়েছে। ইনস্টেড ইট উইল সিম্পলি পাস ওভার দেয়ার টাং জাস্ট অ্যাজ ড্রিঙ্ক অফ মিল্ক কুইকলি পাসেস ওভার দেম। যেভাবে দুধ তো আর কেউ চাবায় খায় না, মুখে নিয়ে একটু স্বাদ গ্রহণও করে না, একটু চিন্তাও করে না, তাই না? একটা মাংস বা একটা অন্য কিছু খাইতে গেলে আপনি কি করেন? আপনার টেস্টটা পান, আপনি রিলিশ করেন বা সুন্দর করে চিবান, আপনি মজা করে খান, সময় নেন খাওয়াতে, হ্যাঁ, বা আপনার একটা স্যাটিসফ্যাকশন চলে আসে। আর দুধ কি ডকডক করে খায় ফেলে মানুষ, সেটা বোঝাইতে গিয়ে এই কথাটা বলা হয়েছে। এটা একটা এক্সপ্রেশন। আর এই হাদিসটা হচ্ছে সহিহ আল জামিতে, জামির হাদিস, আলবানির 3547 ওইখানকার নাম্বার। আচ্ছা, দে আর মোস্টলি পিপল অফ টক নট অ্যাকশন। আপনি দেখবেন আমাদের স্কলাররা আমাদের শিখাই দেন, আমাদের কোন স্কলারকে আমি শুনছি বলতে, যে আপনাদেরকে বলবে তো যে এই কাশ্মীর, ওই এটা, এই, আপনি বললেন যে ভাই আপনি যান না একটু গিয়ে, আপনি ওখান থেকে যুদ্ধ টুদ্ধ করে আসেন, এসে বললেন আমাদের কেমনে যাইতে হয়, কী করতে হয়, হ্যাঁ, কী প্রিপারেশন, কী জানতে হয়, তারপরে আমরা দেখবো না, চিন্তা করে এটা বলে দিন। আসলেও তাই, আপনাকে ইনসাইট করবে, এক্সাইট করবে, আর মানে হেন করবে, তেন করবে। ঢাকার থেকে বাস কইরা আপনার, এইবার না আগের বার যখন রোহিঙ্গারা অত্যাচারিত হইলো, বাস করে নাম্বার দিয়ে দিছে মোবাইল ফোনে,
ওখান থেকে কী করছে, র্যাব পুলিশে তাদেরকে দৈরা সসম্মানে ফেরত পাঠিয়ে দিচ্ছে। কারণ তারা ওইখানে কোনোদিন কি মিয়ানমারে যেতে পারবে, কোনো দিন বর্ডারে পৌঁছাতে পারবে? বর্ডার গার্ড তাকায় তাকায় দেখবে? তারা যদি ইট মারে ঢিল মারে একটা, তাহলে ওই বর্ডার গার্ডে মারবে, কোনোদিন বার্মিজ সোলজারে মারবে না। এগুলো হলো জাস্ট এই যে বলছেন, দে আর মোস্টলি পিপল অফ টক নট অ্যাকশন। মোস্টলি বলছেন, বেশিরভাগ হচ্ছে এটা হচ্ছে আবু দাউদ এবং হাকিমের হাদিস, আবু সাইদ এবং আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে এই হাদিসটা। এখন যেটা করতেছেন, আমরা সব পড়বো না, এখানে শুধু একটাই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর একটা কথাই আমরা পড়বো। দেয়ার উইল অ্যাপিয়ার উইদিন মাই নেশন ডিফারেন্সেস অ্যান্ড ডিভিশন, যখন মানে বিভেদ দেখা দেবে আমার জাতির ভিতরে, আমার উম্মার ভিতরে, পিপল হু উইল পারফেক্ট দ্যার স্পিচ অ্যান্ড মেক ইভিল দেয়ার অ্যাকশনস, যাদের স্পিচটা হবে পারফেক্ট কিন্তু অ্যাকশন হবে ইভিল, দুষ্ট কাজ করবে তারা, আর কথা মনে হবে যে একদম দুনিয়া উদ্ধার করে ফেলতেছে। ঠিক আছে, আমরা এটা পড়লাম। আমরা এর পরবর্তী যাই, সাবহেডিংয়ে যাই, আমাদের সময় শেষ আসলে। আর 2 মিনিট আমি বেশি নিচ্ছি তাকুয়া মসজিদকে বলে, জাস্ট আজকে আমি শেষ করে দিতে চাইছি এই জন্য। এবার একটা হচ্ছে দে আর দ্য মারিকুন। মারিকুন মানে কি, দে পাস থ্রু দ্য রিলিজিয়ন, ওই যে তীর বাইর হয়ে যায় বলছেন না, রিলিজিয়ন থেকে বাইর হয়ে যাবে, সেটার কথা বলতেছেন এখানে। আল বাজার রেকর্ডেড অ্যাজ ডিড ইবন আবি আসিম, মানে এরা করছেন তাদের বইতে, এটাকে অ্যাকোমোডেট করছেন। এইটা হচ্ছে আলবানির মতে, আলবানি অ্যালং উইথ রেফারেন্সিং অফ আলবানি ফর দিস স্টেটমেন্ট অফ আলী। আচ্ছা, এখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট দ্য মারিকুন অ্যান্ড দিস পিপল আর দ্য মারিকুন, মানে যাদের সাথে উনি যুদ্ধ করছেন তাদের কথা বলছেন নাহরাওয়ানের সময়, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। তো যাই হোক, এটা আমরা জাস্ট আরেকবার করলাম যে ওরাই যে ঠিক ছিল বা ওইটাই যে উনি বুঝছেন। ক্লোজার টু দ্য টু পার্টিস দ্য ট্রুথ উইল ডিফিট দেম, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখি এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারটাতে নিয়ে দুই পক্ষেই আমরা দেখি খুব ইনজাস্টিস করতে। কেউ আছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে পচায় শেষ করে ফেলেন, কেউ আছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করেন। শিয়াদের কথা বাদ দিলাম, শিয়াদের ছেড়েই আমি বলতেছি। কিন্তু আসলে কি ব্যাপার, আল্লাহ রাসূলটা বলে গেছেন যে দুই পক্ষের ভিতরেই কিছু সত্য থাকবে বা পয়েন্টস থাকবে, কিন্তু যারা সত্যের অপেক্ষাকৃত কাছে তারা তাদেরকে ডিফিট করবে, তাদেরকে হারাবে খাওয়ারিজদের। এটা ইমাম নওয়াবী এটাকে স্পষ্টত বলছেন, এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে, এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই বচসায় ক্লোজার টু ট্রুথ ছিলেন। এটা আমাদের জন্য একটা পয়েন্ট। মুসলিম এবং আবু দাউদের হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস, বর্ণনা হাদিস, শুধু ওই অংশটা পড়তেছি আমরা। দ্য ক্লোজার টু দ্য পার্টিস টু দ্য ট্রুথ উইল কিল দেম। কাদের কিল দেম বলে আল্লাহ রসুল ওই টার্মটা ইউজ করছেন, যেই জন্য আমরা টার্মটা পড়লাম একটু আগে, পড়ছি না আমরা টার্মটা, সেই টার্মটা যে কাদের, সেটা মারিকা যাদের, তাদেরকে করবেন, হত্যা করা হবে। মারিকা যাদের, তাদেরকে ক্লোজার যারা, তারা হত্যা করবে। অ্যান্ড ইন নারেশন, এই নারেশনটা হচ্ছে সহিহ আল জামি আলবানির মতে সহি, এটা আবু দাউদের মুসলিম এবং আবু দাউদের নারেশন এটা এখন যেটা পড়লাম। আর বুখারীর যে সরি, অ্যান্ড ইন মুসলিমের আরেকটা নারেশনে আসছে, আরেকটা বর্ণনায় আসছে, দেয়ার উইল বি ইন মাই নেশন টু পার্টিস, বিটুইন দেম এ গ্রুপ অফ মারিকা উইল ইমার্জ। দুইটা ভাগ হবে, দুই পার্টি হবে আমার জাতির ভিতরে, তার ভিতরে একটার থেকে মারিকারা বের হয়ে আসবে। দ্য ক্লোজার অফ দ্য টু পার্টিস টু দ্য ট্রুথ উইল কিল দেম, যারা অপেক্ষাকৃত সত্যের কাছাকাছি তাদেরকে হত্যা করবে। আর নওয়াবী এখান থেকে বলছেন এক্সপ্লেনেশনে, সহিহ মুসলিমের এক্সপ্লেনেশন বলছেন ইমাম নওয়াবী, যে এটা থেকে আমরা বুঝি যে আলী রাদিয়াল্লাহু আনহু, দিস নারেশন আর এক্সপ্লিসিট ইন দ্যাট আলী ওয়াজ কারেক্ট অ্যান্ড দ্য আদার পার্টি দ্য কম্পেনিয়ন্স অফ মুআবিয়া ওয়ার মিস্টেকেন ইন দেয়ার ইন্টারপ্রিটেশনস। তারা যেভাবে সব কিছু করছেন বা করছেন, তাদের ছিল, বাস এইটুকুই এনাফ। ইবন তাইমিয়ার বর্ণনা আছে এখানে, এটা নিয়ে, এই হাদিসটা নিয়ে উনিও সেম জিনিস বলছেন, যে এই মারিকা বা দিয়া উনিও বলছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু কারেক্ট ছিলেন বা ছিলেন, ক্লোজার টু কারেক্ট ছিলেন, এটা উনিও বলছেন গেল। অ্যান্ড ইন দিস হাদিস দেয়ার ইজ এভিডেন্স দ্যাট বোথ পার্টিজ অ্যান্ড হ্যাড সামথিং অফ ট্রুথ, দুই পার্টিরই কিছু সত্য ছিল, তাহলে ক্লোজার টু ট্রুথ বলতেন না, বলতেন যে একটা একদম ভুল, সেটা বলতেন। তো বোথ পার্টিজ হ্যাড সামথিং অফ ট্রুথ, দুজনের কিছু মানে কিছু সত্য ছিল, বাট দ্যাট আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ক্লোজার টু দ্য ট্রুথ, আলী রাদিয়াল্লাহু আনহু ট্রুথের কাছাকাছি ছিলেন। মানে এটা ইবন তাইমিয়া বলছেন মাজমু ফতোয়া 3 নম্বর ভলিউমের 407 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এরপরে আরও আছে এখানে, এরপরের পয়েন্টটা হচ্ছে এনকারেজমেন্ট অফ আল্লাহ's মেসেঞ্জার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরাজিত করার এবং পরাজিত করার জন্য এবং তার জন্য রিওয়ার্ড বলে গেছেন। বুখারী
মুসলিম, আবু দাউদ, বুখারী, মুসলিম, আবু দাউদের হাদিস, যেটা আমরা পুরাটা পড়বো না। এখানেও ইয়াং ইন এজ কথাটা বলছেন, যেটা আমাদের প্রথম পয়েন্ট ছিল, 58টা পয়েন্ট যে আমরা পড়লাম সেটার। Wherever you find them, kill them, and for whoever kills them will have reward on the day of resurrection. যেখানে পাবা তাদেরকে হত্যা করো, এবং যে হত্যা করবে তার জন্য কিয়ামতের দিন আখেরাতে পুরস্কার থাকবে। সহি আল জামি, এটা হচ্ছে 7883 আলবানির মতে সহি, মানে সহি আল জামিতে তো সেই হাদিসগুলো আছে। আর এটার এই হাদিসের উৎস হচ্ছে সহি আল জামি তো ওনার তাকিক করার পরে, বুখারী, মুসলিম, আবু দাউদ, হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে হাদিসটা। তারপরে উনি আবার এটাকে করে গেছেন, তাকিক করে সহিতে স্থানান্তরিত, মানে সহিতের জায়গা দিয়ে গেছেন। এখন আমরা বোধহয় আর একেবারে শেষে চলে আসছি ইনশাআল্লাহ, একদম শেষে। আমি আজকে চেয়ে নিলাম যে আজকে শেষ করতে চাই, এটা একটু সময় নিছি। দে কনসিডার দ্য রেবেলিয়ন টু বি এ ফর্ম অফ মাইগ্রেশন ফর দ্য সেক অফ আল্লাহ। এটা আগে বলে ফেলছি বোধহয় আমরা। তারা তাদের এই বিদ্রোহকে হিজরত মনে করে, তাকফির বা হিজরা, আবার সেই কথা আসতেছে। আহমদের হাদিস এটা, যেটা আমরা পড়ব, যেখানে ভিতরে একটা লাইন আমরা পড়ব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিতাব আর সুন্নাহ থেকে এটা আসছে, ইবন আবি আসিম তার কাছ থেকে আসছে তার বইতে। তুবা এ ট্রি ইন প্যারাডাইস, আমরা জানি তুবা একটা গাছ, জান্নাতের একটা গাছ। ইজ ফর হি হু কিলস দেম অর দে কিল হিম, যে তাদেরকে হত্যা করবে অথবা তারা যাকে হত্যা করবে, দুটাই। তারা এমনও হতে পারে যে তারা হত্যা করে ফেললো কাউকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে করছে, তার জন্য জান্নাতের তুবা প্রমিসড, মানে জান্নাতেরই। আচ্ছা, এরপরে আমরা দেখি কোথায় যাব। প্রায় শেষ আমরা এর পরেরটুকু আর আলোচনা না করলেও হবে। আমি 7 মিনিট এক্সট্রা নিছি, আমাকে মাফ করে দিন ফর তাকওয়া মসজিদকে পার্টিকুলারলি বলতেছি।